তো যদি আপনাকে সুন্দর করে কয়ে কয়ে চটকে, ঠিক আছে, লঙ্কা দিয়ে, লবণ দিয়ে দিয়ে দেওয়া হয়, তাহলে আপনি কেমন করে করে খাবেন? নিশ্চয়ই সব একদম ঘিটে চিবিয়ে খাবেন না, চাকতে চাকতে খাবেন। জিভটা একটু করে ঠেকাবেন, চেখে নেবেন। তো এটা হচ্ছে চাখানো। পুরোটা আপনি চিবিয়ে ঘিটে গিলে খেতে পারবেন না, চেখে চেখে আপনাকে খেতে হবে। ছোটবেলায় আমরা আমড়া খেতাম, আমড়া। আমড়াটাকে ছালটা ছাড়িয়ে লবণ দিয়ে মাখিয়ে যেটাকে চাকতে চাকতে খেতাম, কারণ চিবালেই দাঁত টুকে যাবে, নিতে পারবো না। মহাপ্রভু বলছেন রূপ গোস্বামীকে যে তোমাকে এই যে ভক্তি রসের সিন্ধুর একটা বিন্দু আমি তোমাকে যেটা দিচ্ছেন, সেটা আবার এক বিন্দু মাত্র। সেই বিন্দুটা আবার পুরোপুরি খাওয়াচ্ছেন না, চাখিয়ে নিচ্ছেন শুধু। ওই চাখাতেই এই অবস্থা। ভাবুন তাহলে, মহাপ্রভু রূপ গোস্বামীকে এক বিন্দু ভক্তিরসের এক বিন্দু চাখিয়ে দিয়েছেন, ভালো করে খাওয়াননি। সে চাখানোতেই সারা বিশ্ব তোলপাড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, সেই জন্য রূপ গোস্বামী প্রভুপাদ তিনি এই ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে এই শ্লোকটি দিয়েছেন। হৃদিযস্য হৃদিযস্য প্রেরণয়া প্রবর্তিত অহং বরাক রূপ অপি তস্য হরে পদকমলং বন্দে চৈতন্য দেবস্য। আসলে আমরা যে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটা পেয়েছি, এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ হচ্ছে রূপ গোস্বামীর ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ ছিল, কিন্তু শ্লোকে, সেখানে শ্লোক ছিল, ঠিক আছে, শ্লোক ছিল, শ্লোকের ভাষ্য ছিল। কিন্তু বহুপাদ দেখছেন যে ওই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের যে শ্লোক, তার যে ভাষ্য, সেগুলো ভক্তরা হৃদয়ঙ্গম করতে পারবেন না। এটা এক নম্বর কথা। দু নম্বর দু নম্বর হচ্ছে ওই ভক্তি রসামৃত সিন্ধুর সমস্ত শ্লোকের ব্যাখ্যা তাৎপর্য করতে গেলে হয়তো বহুপাদ ভেবেছিলেন আমি হয়তো জীবিত থাকবো কিনা, হয়তো অপ্রকট হয়ে যেতে পারি। এই জন্য বহুপাদ কি করলেন, ওই রূপ গোস্বামীর যে মূল ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ, যেখানে শ্লোক আকারে রয়েছে, সেই গ্রন্থ বহুপাদ সংকলন করলেন গদ্য আকারে। ভক্তি রসামৃত সিন্ধুতে আপনারা দেখবেন কোনো শ্লোক নেই, পুরোটাই গদ্য আকারে। তো এইভাবে গদ্য আকারে ছিল প্রভুপাদ সেই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের নির্যাসটাকে তিনি তুলে ধরলেন। যেমন দেখবেন শ্রীমদ ভাগবতমের যে দশম স্কন্ধ, সেই দশম স্কন্ধ অনুবাদ তাৎপর্য ট্রান্সলেট করার আগেই প্রভুপাদ মনে করেছিলেন আমি মনে হচ্ছে আর এই জগতে বেশি দিন থাকবো না। সেই জন্য প্রভুপাদ কি করলেন, দশম স্কন্ধের ভাগবতমের দশম স্কন্ধ শুরুর আগে, লেখার শুরুর আগেই তিনি তার বিষয়বস্তুটাকে গদ্য আকারে লিখলেন। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ তৈরি হলো। তো এই লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটা হচ্ছে এই গদ্য আকারে ভাগবতমের দশম স্কন্ধ। তো সেই রকম ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ আমরা যেটা পেয়েছি, এটা হচ্ছে অরিজিনাল রূপ গোস্বামীর গ্রন্থের সংকলন। সংকলন করেছেন শিল প্রভুপাদ। হুম। ইন 1933, at শিল প্রভুপাদ ইনিশিয়েশন, 1933 সালে প্রভুপাদের দীক্ষার সময় শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর instructed him to study this ভক্তি রসামৃত সিন্ধু, the law book on devotional service। ভগবত ভক্তির আইন বই, এই ভক্তি রসামৃত সিন্ধু পড়তে বলেছিলেন শিল প্রভুপাদকে তার গুরুদেব। সেই জন্য শিল প্রভুপাদ বলছেন আমি শিল রূপ গোস্বামী প্রভুপাদ এবং শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রী পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি জানাই। আমার পরমারাধ্য গুরুদেব ওম বিষ্ণুপাদ শ্রী শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের অনুপ্রেরণায় আমি
ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থের সার সংকলনের কার্যে ব্রতী হয়েছি। কারণ প্রভুপাদ আহ বৃন্দাবনে রাধা দামোদর মন্দিরে বসে তিনি তো অনেক গ্রন্থ লিখেছিলেন। তিনি যখন সাধন ভজন করছিলেন, করছিলেন এবং সেখানে রূপ গোস্বামীর বিগ্রহের পাশে তিনি সাধন ভজন করতেন এবং তিনি রূপ গোস্বামীর কাছ থেকে অনুপ্রেরণা লাভ করতেন এই গ্রন্থ লেখার, গ্রন্থ সংকলন করার, আমাদের উপযোগী করে। তো সেই জন্য প্রভুপাদ এখানে বলছেন তিনি তার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের আদেশ পালনের জন্য বিদেশে গেলেন এবং তার পূর্বে তিনি এই বৃন্দাবনে বসে রূপ গোস্বামীর অনুপ্রেরণা পেয়েছিলেন। এইভাবে তিনি এই গ্রন্থের প্রথমে প্রস্তাবনায় তিনি নিজ গুরুদেবের কৃপা প্রার্থনা করলেন আর রূপ গোস্বামীর কৃপা প্রার্থনা। শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তিকে একটি মহাসমুদ্রের সঙ্গে তুলনা করেছেন। রূপ গোস্বামীর সামনে ভক্তি তত্ত্বের বর্ণনা করতে গিয়ে তিনি বললেন, ভক্তি সমুদ্রের মতো, তাই তোমাকে আস্বাদন করাতে আমি সেই সমুদ্রের এক বিন্দু প্রকাশ করব, তাতেই তুমি সেই সমুদ্রের স্বরূপ অনুভব করতে পারবে। চৈতন্য মহাপ্রভু সেই ভক্তি রসামৃত সিন্ধুর একটি অত্যন্ত ক্ষুদ্র অংশ প্রকাশ করেছেন। ভক্তি প্রেমময় সেবা অর্থাৎ রসে পরিপূর্ণ এবং তার স্বাদ অমৃতময়, শাশ্বত। তো এই যে প্রস্তাবনা আছে, প্রস্তাবনায় এই প্রস্তাবনার আগে ভূমিকা রয়েছে। ভূমিকা কেন দেওয়া হয়? গীতার শুরুতে বলেছিলাম ভূমিকা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যিনি গ্রন্থাকার, গ্রন্থাকার এই ভূমিকাতে উল্লেখ করেন যে কেন তিনি এই গ্রন্থটি সংকলন করলেন বা গ্রন্থটি রচনা করলেন, কি কারণে তিনি এই গ্রন্থটি রচনা করলেন, এটা তিনি ভূমিকায় উল্লেখ করে থাকেন। তো এই ভূমিকায় আপনারা দেখতে পাবেন, আমরা পড়েছিলাম উপদেশামৃত শুরুতে, এই ভূমিকায় প্রভুপাদ বর্ণনা করেছেন। প্রথমেই রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর পরিচয় দিয়েছেন। ইতিপূর্বে ওনারা কে ছিলেন? ওনারা যদিও হিন্দু সমাজে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু রাজা আহ হুসেন শাহ আমলে ওনারা মুসলমান ধর্মে ওনাদেরকে প্রবেশ করানো হয় জোরপূর্বক। এবং দবির খাঁ সাকর মল্লিক, হ্যাঁ, এই দুই নামে তাদের দুই নাম দেওয়া হয়। এইভাবে ওনারা বেশ কিছুদিন নবাবের রাজসভায় ওনারা ছিলেন, বড় বড় পদে ছিলেন। তারপরে যখন মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ, কিন্তু ওনাদের ভালো লাগতো না এরকম ভাবে রাজকার্যে, যেখানে সম্পূর্ণ ভক্তিমূলক কিছু নেই, তো সেরকম একটি স্থানে ওনাদের কাজ করতে ভালো লাগতো না। ওনার অপেক্ষায় ছিলেন যে কখন মহাপ্রভু আসবে, মহাপ্রভু আবির্ভূত হয়েছেন স্বয়ং কৃষ্ণ, আমরা সাক্ষাৎ করব। তো মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে ওনারা আর একটা মুহূর্ত দেরি করলেন না এবং মহাপ্রভু ওনাদেরকে বৃন্দাবনে যাওয়ার উপদেশ দিলেন। তো পরবর্তীতে ওনারা বৃন্দাবনে গিয়ে মহাপ্রভুর কাছে শিক্ষা লাভ করলেন। সেটা এখানে বর্ণনা রয়েছে ডিটেলসে। আচ্ছা, আর একটা জিনিস রয়েছে, এই যে গ্রন্থ, আহ, এই গ্রন্থের ইংরেজি অনুবাদ ছিল, প্রথমে প্রভুপাদ ইংরেজি অনুবাদ করেছিলেন, সেটার নাম ছিল দ্য নেকটার অফ ডিভোশন। ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থের ইংরেজি নাম হচ্ছে দ্য নেকটার অফ ডিভোশন। আর এই যে আমরা গ্রন্থটা দেখছি, এটা হচ্ছে প্রভুপাদ নেকটার অফ ডিভোশন গ্রন্থের গ্রন্থ রচনা করেছিলেন ইংলিশে, তার বাংলা হচ্ছে এটা। যে সমস্ত মানুষ কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সঙ্গে যুক্ত, তারাই মহান শাস্ত্র গ্রন্থটির সাহায্য গ্রহণ করার মাধ্যমে কৃষ্ণ ভাবনামৃতে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হতে পারবেন। ভক্তি কথাটির অর্থ হচ্ছে ভগবানের সেবা। দেখতে পেয়েছেন আপনারা? আহ 1, 2, 3, 6 নম্বর প্যারা। ভক্তি কথাটির অর্থ হচ্ছে ভগবানের সেবা। দেখুন, এটা আমরা জানলাম। ভক্তি মানে কি? ভক্তি মানে হচ্ছে ভগবানের প্রেমময় সেবা। অনেকে বলে আমি ভক্তি করি, আমি ভক্তি করি, ভক্তি করি,
আসলে ভক্তি মানে হচ্ছে সেবা। কারণ এখানে দেখুন ভজ ধাতু যুক্ত ক্তি প্রত্যয়, মানে ভগবানের প্রেমময়ী সেবা। ঠিক আছে, এই হচ্ছে ভক্তি। আর কেউ ধরুন বলল যে আমি আমার স্বামীকে ভালোবাসি। কেউ স্বামী তার বললো আমার স্ত্রীকে আমি ভালোবাসি, আমি আমার স্বামীর খুব ভক্তি করি। অথচ দেখা যাবে স্বামীর কোনো সেবা করে না। তো যে যার ভক্ত হবে সে তাকে অবশ্যই সেবা করবে। সেবা কথার মানে কি আবার? ভক্তি মানে জানলাম সেবা, সেবা মানেটা কি? সেবা কথার মানে হচ্ছে সেব্য বস্তুর সন্তুষ্টি বিধান। সেবা কথার মানে হচ্ছে সেব্য বস্তুর সন্তুষ্টি বিধান। যার সেবা করবো আমি তাকে সন্তুষ্ট করব, এটাই বলা হয় সেবা। তাকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করা, এটাই সেবা। সব রকমের সেবাতেই এমন একটা আকর্ষণীয় মাধুর্য থাকে যা মানুষকে সেই সেবায় অনুপ্রাণিত করে। যে কোনো যে সেবা করুন না কেন, একটা ভিতর থেকে একটা আকর্ষণীয় মাধুর্য থাকে। ধরুন কেউ কোনো মা তার সন্তানকে সেবা করছে, তো মায়ের ভিতরে একটা সন্তানের প্রতি একটা মাধুর্য কাজ করে, সেটাকে বাৎসল্য। আচ্ছা, আহ কোনো না কোনো একটা মাধুর্য কাজ করবে। যদি কর্মচারী তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সেবা করছে, তাহলে সেখানে কর্মচারীর একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি একটা দাসত্বের ভাব কাজ করছে। এখানে মাধুর্য অর্থে দাসত্ব। ঠিক আছে, একটা আকর্ষণ থাকে, আকর্ষণীয় মাধুর্য থাকবেই, নাহলে সেবা করা যাবে না। কেউ যান্ত্রিক ভাবে সেবা করে দায় সারা, তো সেই দায় সারা সেবাতেও সেখানেও একটা কর্তব্য পরায়ণতা থাকে, একটা কর্তব্য পরায়ণ ভাব থাকে। এই জন্য এখানে বলছে যে সব রকমের সেবাতেই এমন একটা আকর্ষণীয় মাধুর্য থাকে যা মানুষকে সেই সেবায় অনুপ্রাণিত করে। হ্যাঁ, এটা আমার কর্তব্য, আমাকে করতে হবে। তো এটা আকর্ষণীয় মাধুর্য, এই অনুপ্রেরণাটা তাকে সেবা করতে অনুপ্রাণিত করছে। প্রভুপাদ আরো বলেছেন যে এইভাবে আমরা এই জগতে সকলেই, কেউ স্বামী সেবা করছে, কেউ স্ত্রীর সেবা করছে, কেউ মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত পরিশ্রম করে বাড়ির লোকজনদের সেবা করছে, কেউ জনগণের সেবা করছে। হম, এইভাবে সকলেই কোনো না কোনো সেবা করছে। এই একটা বিষয় গেল। এরপর হচ্ছে রস। দেখুন রসের কথা বলেছেন, রস মানে কি? রস মানে কোনো কিছু নির্যাসকে বোঝায়। যেমন ধরুন চিনির রস, আখের রস, ফলের রস। এই রসটা হচ্ছে ওগুলোর নির্যাস, ওই সমস্ত বস্তু নির্যাস। তো এইখানে ভক্তি রসামৃত সিন্ধু, ভক্তির কথা অর্থ হলো আমরা জানলাম সেবা। আচ্ছা, ভক্তি যুক্ত রস যুক্ত অমৃত, তারপরে সিন্ধু। তো ভক্তি মানে সেবা, রস মানে কি? বহুপাদ বলছেন রস হচ্ছে আহ একটা প্রীতির সম্পর্ক যার স্বাদ অত্যন্ত মধুর। রস মানে ফলের রস, আখের রস, চিনির রস, এটা তো জাগতিক রস। কিন্তু ভক্তির যে রস সেটা মানে কি? প্রভুপাদ বলছেন যে ভক্তির রস মানে হচ্ছে একটা অপ্রাকৃত আহ প্রীতির সম্পর্ক। প্রীতিটাই হচ্ছে রস। যেমন ধরুন আপনাকে আহ, আপনি হয়তো 5 জন মানুষকে ঘরে আমন্ত্রণ করেছেন, 5 জন লোককে ঘরে আমন্ত্রণ করেছেন এবং তাদেরকে খেতে দিয়েছেন। খেতে বসিয়ে আপনি মনে মনে ভাবছেন যে কখন যে খাওয়া শেষ করে উঠে যাবে রে বাবা। আপনি মনে মনে ভাবছেন, উফ, এই গরমে আর পাচ্ছি না, কখন যে খেয়ে উঠে যাবে। বসেছে তো বসেছি, খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। যদি এরকম ভাবেন, তাহলে এর মধ্যে কি কোনো প্রীতি আছে? প্রীতি আছে? কোনো প্রীতি নেই।
তো এইরকম ধরনের যদি কোনো কাজ হয়, তাহলে সেখানে কাজ হচ্ছে, ঠিক আছে, সেবা হচ্ছে হয়তো, সেবা করছে কিন্তু সেবার কোনো প্রীতি নেই, তার মানে সেখানে কোনো রস নেই। সেই জন্য ভক্তি রস মানে হচ্ছে, ভক্তি মানে সেবা, আর রস মানে হচ্ছে প্রীতি। যদি প্রীতি সহকারে সেবা করা হয় তাহলে সেটাই হচ্ছে ভক্তি রস। ভগবানের সেবাতেও তাই, কখনো কখনো হয়তো সেবা করছি কিন্তু কর্তব্যের খাতিরে হয়তো সেবা করতে হচ্ছে, মন ভালো নেই, শরীর ভালো নেই, ইচ্ছা নেই, অনিচ্ছা সত্ত্বেও কখনো কখনো সেবা করা হয়, ঠিক আছে। তো সেইখানে কিন্তু কোনো রস থাকে না, কারণ সেখানে প্রীতি নেই। ধরো অনিচ্ছা সত্ত্বেও আপনাকে ভোরবেলা উঠতে হচ্ছে, অনিচ্ছা সত্ত্বেও আপনাকে হয়তো জোর করে হরিকথা শ্রবণ করতে হচ্ছে, ক্লাসে বসতে হচ্ছে, অনিচ্ছা সত্ত্বেও যদি কোনো সেবা করা হয় তাহলে সেটা কি হয় না, রসবিহীন হয়, প্রীতি প্রীতিবিহীন হয়। সেটাকে বলা হচ্ছে, তো সেই প্রীতিটা যখন উপস্থিত থাকবে সেবার মধ্যে, সেই মানসিকতা যখন থাকবে সেটাকে বলা হয় ভক্তি রস। সেই জন্য এখানে প্রভুপাদ বলছেন, জড়জগতের বন্ধনে আবদ্ধ বিষয়ী কর্মীরা যে রস আস্বাদন করে থাকে সেই রস আর এই রস এক নয়। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে বিষয়াসক্ত মানুষেরা যে রস আস্বাদন করে তা হচ্ছে তাদের ইন্দ্রিয় তৃপ্তি ছাড়া আর কিছু নয়, ঠিক আছে। তারা কি রস আস্বাদন করে, না তারা অনেক পরিশ্রম করে, সংসারের জন্য খেটে খুটে রোজগার করে নিয়ে আসে। তো সেই সংসারে মানুষ যখন তারা ইন্দ্রিয় তৃপ্তি করে সংসারে, তারা খাওয়া ঘুমানো সবকিছু করে তারা যখন তৃপ্তি পায়, তখন সেই ব্যক্তি, সে তার পরিশ্রমের ফল সার্থক হয়, পরিশ্রম সার্থক হয়, তখন সে খুব আনন্দ পায় যে যাক, আমি এত খেটে খুটে রোজগার করে মানুষগুলোকে সুখে রাখতে পারছি। তো এইটা হচ্ছে একটা রস। প্রভুপাদ বলছে এই রসটা কিন্তু ভক্তি রসের সঙ্গে সমান নয়, এটা হচ্ছে জাগতিক একটা ইন্দ্রিয় তৃপ্তির রস, এর সঙ্গে ভগবানের কোনো কানেকশন নেই, ভগবানের কোনো সম্পর্ক নেই। যখন ভগবান অথবা ভক্তের প্রীতিবিধানের জন্য, ভগবান অথবা ভক্তের সন্তুষ্টি বিধানের জন্য প্রীতি সহকারে যখন কিছু করা হবে, সেটাই হচ্ছে এই রসের কথা বলা হচ্ছে সেইটাই। তাই বিষয়াসক্ত মানুষেরা সর্বদাই তাদের উপভোগের অবস্থার পরিবর্তন করে ইন্দ্রিয় তৃপ্তি করার চেষ্টা করে। ব্যবসায়ীরা সারা সপ্তাহ ধরে কাজ করে শান্তি পায় না, তাই সপ্তাহের শেষে কোথাও বেড়াতে গিয়ে তারা ব্যবসা বাণিজ্যের কথা ক্ষণিকের জন্য ভুলে থাকতে চেষ্টা করে। এইভাবে 2 দিন ব্যবসা বাণিজ্যের কথা ভুলে থেকে সে আবার তার ব্যবসা বাণিজ্যের কাজ শুরু করে। জাগতিক কর্ম মানে হচ্ছে কিছুকালের জন্য কোনো কর্মে রত হওয়া এবং তারপর সেটা থেকে বিরত হওয়া। একে বলা হয় ভোগ ত্যাগ, একে বলা হয় ভোগ ত্যাগ। তাহলে ভোগ ত্যাগ মানে কি, আপনাদের প্রশ্ন আছে? ভোগ ত্যাগ মানে হচ্ছে জাগতিক কর্ম, এই যে বলা হলো জাগতিক কর্ম মানে কিছু কালের জন্য সেই কর্মে রত থাকা, আবার সেখান থেকে একটু রেস্ট পাওয়ার জন্য, একটু বিশ্রাম পাওয়ার জন্য সেই কর্ম থেকে বিরত হওয়া। এটা হচ্ছে ভোগ আর ত্যাগ। অর্থাৎ কোনো বিশেষ উপায় কিছু কালের জন্য জড় ইন্দ্রিয় ভোগ করার চেষ্টা করা এবং তারপর সেটা থেকে পরিত্যাগ করা। যেমন যদি আপনাকে কন্টিনিউ, যদি আপনাকে এসি রুমের মধ্যে থাকতে দেওয়া হয় কন্টিনিউ, পারবেন না। আপনি যখন ধরুন 11টা 12টা বাজলো, বেলা 11টা বাজতে শুরু করলো, তখন আপনাকে এসি রুমে ঢুকিয়ে দেওয়া হলো, খুব ভালো লাগলো, আছেন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, 5টা 6টা বেজে গেছে, 7টা 8টা বেজে গেছে, আর আপনার ভালো লাগবে না, তখন মনে হবে এবার এসি রুম থেকে একটু বাইরে বেরোয়। তার মানে এতক্ষণ যে ভোগ আর ভালো লাগবে না। এই জড়জাগতিক ভোগগুলো হচ্ছে ঠিক তাই, যে কোনো বিষয়। আপনাকে যদি, আপনি যে খাবারটা ভালোবাসেন খেতে, ধরুন আপনি মিষ্টি খেতে ভালোবাসেন, তাহলে আপনি মিষ্টি খাওয়ানো হচ্ছে, একটা দুটো তিনটে 10টা 12টা 20টা, খেতে খেতে আপনার আর ভালো লাগবে না। তখন আর ওই মিষ্টিগুলো তখন মনে হয় যেন খেলে বমি হয়ে যায়, তখন ওই মিষ্টিগুলো প্রতি একটা অরুচি চলে আসে। এটা বলে ত্যাগ। এতক্ষণ খাচ্ছিলেন ভোগ, যখন সেই ভোগ করতে করতে অরুচি এসে যাচ্ছে তখন ওটাকে ত্যাগ করা হচ্ছে। এই জড়জগতে এরকমই চলে, ভোগ আর ত্যাগ, ভোগ আর ত্যাগ। কিন্তু প্রভুপাদ বলছেন যে চিন্ময় জগতে এরকম হয় না। তারপর কি না, এই জড়জগতের জন্য আমরা যে সুখ পাচ্ছি, সেই সুখটাকে বলা হচ্ছে চপল সুখ। কেননা এই সুখটা বেশিক্ষণ স্থায়ী হয় না। যেমন কঠোর পরিশ্রম করে কোনো মানুষ তার পরিবার পরিজনদের জন্য সুখ স্বাচ্ছন্দ্য দান করতে সক্ষম হতে পারে, তার ফলে সে কোনো বিশেষ রস আস্বাদন করতে পারে, কিন্তু মৃত্যুর সময়
সেই সমস্ত সুখ অন্তর্হিত হয়ে যায়। মৃত্যু কেন? যদি কেউ শরীর অসুস্থ হয়ে যায়, অনেক সুখের আয়োজন রয়েছে, ঘর বাড়ি, এসি রুম আছে, খাওয়া পড়া, কোনো কিছু অভাব নেই, অর্থ, কোনো কিছু অভাব নেই, কিন্তু শরীর অসুস্থ হয়ে গেছে, এমন কোন রোগ হয়েছে, দুরারোগ্য ব্যাধি, সে রোগ ছাড়ছে না, তাহলে কি হলো? এই জড়জগতের সুখটা হচ্ছে এরকম চপল সুখ, মুহূর্তের মধ্যে সেই সুখ অন্তর্হিত হয়ে যেতে পারে। তো এইগুলোই এখানে ব্যাখ্যা করা হয়েছে। তো ভক্তি রস বিষয়টাকে আহ, বোঝানোর জন্য প্রভুপাদ এই জড়জাগতিক উদাহরণগুলো দিয়ে বোঝাতে চাইছেন যে ভক্তি রসটা কিন্তু এর থেকে সম্পূর্ণ আলাদা। ভক্তি রস অর্থাৎ অর্থাৎ ভগবানকে যদি কেউ প্রীতি সহকারে সেবা করে, বা ভক্তদেরকে যদি কেউ প্রীতি সহকারে সেবা করে, তাহলে সে একটা অন্য তৃপ্তি আস্বাদন করবে। সেটা কিন্তু কখনো এই ভোগ ত্যাগের মতো কিছুক্ষণ ভালো লাগবে তারপর ভালো লাগবে না, এরকম নয়। সেটা চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকমে বলেছেন যে আনন্দাম বুদ্ধি বর্ধনম প্রতিপদং পূর্ণ অমৃত আস্বাদনম, এটা ক্রমশ বাড়তে থাকে। তো এইভাবে ভূমিকাতে আপনারা করবেন। উপাদ ভক্তি রসের বিষয়টাকে বোঝানোর চেষ্টা করেছেন, এবং জাগতিক ভাবে আমরা যে বিভিন্ন মানুষের সঙ্গে, আত্মীয় স্বজন সকলের সঙ্গে আমাদের আদান প্রদান করছি, সেটা যে ক্ষণস্থায়ী, সেই বিষয়টা বুঝিয়েছেন। এবং সবার শেষে বলেছেন যে যদি আমরা ভগবানকে সন্তুষ্ট করি, প্রথমে প্রথমে যদি ভগবানকে সন্তুষ্ট করি, তাহলে আমরা আস্তে আস্তে সকলকে সন্তুষ্ট করতে পারবো। গাছের গোড়ায় জল ঢাললে সেই জল সর্বত্রই সরবরাহ হবে। এরপর আমরা আসছি প্রস্তাবনা। আচ্ছা, তাহলে ভক্তি রস হলো আর অমৃত। অমৃত কথার অর্থ হচ্ছে নিত্য, নিত্য বা শাশ্বত। যেটা লাস্টে বলছিলাম যে জড়জগতের রস হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি, আর চিন্ময় জগতের রস হচ্ছে প্রীতি, সেবার প্রতি প্রীতি, এটা হচ্ছে চিন্ময় রস। আর অমৃত, অমৃত হচ্ছে কি না নিত্য। যেমন আহ যেমন উম জড়জগতের যে কোনো সুখ হচ্ছে চপল সুখ, কিছুদিন থাকবে তারপর থাকবে না। জড়জগতের যে কোনো ভোগের বিষয়টা কিছুক্ষণ থাকবে তারপর ত্যাগ করতে ইচ্ছা হবে। কিন্তু চিন্ময় জগৎ, চিন্ময় বিষয়গুলো অর্থাৎ ভক্তির বিষয়গুলো, ভগবানের বিষয়গুলো কিন্তু এরকম নয়, সেটা হচ্ছে নিত্য, শাশ্বত। এই জন্য সেটাকে বলা হচ্ছে অমৃত। অমৃত, যেটা মৃত নয়, যেটা কোনোদিন শেষ হবে না, অমৃত। বোঝা গেল? তো সেই জন্য একবার কিছুটা চার্জ হয়েছে। তো যেটা মৃত নয়, শাশ্বত, সেটাকে বলা অমৃত। তো এই ভক্তির রস অর্থাৎ ভক্তি রস অর্থাৎ সেবার প্রতি প্রীতি, এই জিনিসটা হচ্ছে অমৃত। এটা কখনো নষ্ট হয় না। এমনকি এমনকি মৃত্যুর পরেও এই প্রীতিটা কিন্তু থেকে যায়। অন্যান্য জড়জাগতিক কারো গুণ, কারো বিশেষ কোনো গুণ থাকতে পারে, ভালো গাইতে পারে, ভালো ডান্স করতে পারে, ভালো রান্না করতে পারে, ভালো কিছু গুণ থাকতে পারে, বিদ্যায় পাণ্ডিত্য হতে পারে, কিন্তু এইগুলো মৃত্যুর সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। তো কিন্তু ভক্তির রস অর্থাৎ ভগবান বা ভক্তের প্রতি যে তার প্রীতি, সেবার প্রীতি, সেই জিনিসটা কিন্তু কখনো নষ্ট হয় না, মৃত্যুর পরেও এটা থেকে যায়। তো সেই জন্য এটাকে বলা হচ্ছে অমৃত, ভক্তি রসামৃত সিন্ধু। এখানে রসের ব্যাখ্যা দেওয়া হয়েছে। রস শব্দটির অর্থ হলো কোন বস্তুর সার বা তরল পদার্থ। এই রস সমুদ্রের মতো, সমুদ্রের সীমা আছে কিন্তু রসের কোনো সীমা নেই। অর্থাৎ ভগবানের সেবার প্রতি প্রীতি কখনো শেষ হবে না, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ঠিক আছে? রাধারানী আর কৃষ্ণের মধ্যে কম্পিটিশন হচ্ছে সব। কৃষ্ণ রাধারানীকে এত ভালোবেসে সেবা করছেন, সেটা দেখে রাধারানী কৃষ্ণকে এত ভালোবেসে সেবা করে, সেটা দেখে কৃষ্ণ খুব খুশি হচ্ছে। আর কৃষ্ণের এই খুশি দেখে রাধারানী আরো বেশি করে সেবা করছে, আরো প্রীতি দিয়ে সেবা করছে। সেটা দেখে কৃষ্ণ আরো খুশি হচ্ছে। এইভাবে কম্পিটিশন চলছে, সেজন্য এর কোনো শেষ নেই। আপনি ভক্তি জীবনে নিজেও অনুভব করতে পারবেন, নিজেও উপলব্ধি করতে পারবেন
যে ভগবানকে যদি খুব ভালোবেসে সেবা করেন, তাহলে দেখবেন সেটা ক্রমশ বাড়ছে, কোনোদিন কমছে না। হ্যাঁ, অনেক কারণে কমে যায়, সেটা আলাদা বিষয়। কিন্তু যদি কেউ সঠিক চেতনায় থাকে, তাহলে তার কিন্তু বাড়তে থাকে। হরিনাম জপের প্রতিও তাই। হরিনাম জপ যদি কেউ খুব নিষ্ঠা সহকারে করে, তাহলে ধীরে ধীরে কিন্তু তার জপের প্রতি রুচি বাড়বে। এটা এমন বাড়তে থাকবে, এটা কোনোদিন নষ্ট হবে না। তো এটাই হচ্ছে বিষয়। যদি বাড়ছে তাহলে বুঝবেন যে রস আছে, রস রয়েছে, জপের মধ্যে রস আছে। আর যদি বাড়ছে না, তাহলে ভাববেন, জানবেন যে আমার ভক্তিতে বা আমার সেবায় কোনো রস নেই, নীরস সেবা। ঠিক আছে, নীরস সেবা মানে প্রীতিটা নেই। ঠিক আছে, তার প্রতি একটা নিষ্ঠা বা প্রীতি, এটার অভাব, তখন সেটা নীরস হয়ে যাবে। তা নীরস জিনিসকে বেশি দিন ভালো লাগবে না। প্রত্যেক সেবারই একটি আকর্ষণীয় গুণ থাকে, যেটা আমরা পড়েছি। ভক্তি রস কিন্তু মৃত্যুতেই শেষ হয়ে যায় না, তা আত্মার সঙ্গে নিত্যকাল বিরাজমান থাকে। তাই তাকে বলা হয় অমৃত, তার কখনো বিনাশ হয় না। আরো বলা হয়েছে ভূমিকায়, নির্মল ইন্দ্রিয়গুলি যখন পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়, তখন আমরা ভক্তি রসে অধিষ্ঠিত হই। এবং সেই অপ্রাকৃত ভক্তি রসে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কর্ম করা হয়, তার ফলে নিত্য আনন্দ আস্বাদন করা যায়। এবার ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থের উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য হচ্ছে শিক্ষা ও অগ্রগতির মাধ্যমে, শিক্ষা ও অগ্রগতির মাধ্যমে একজনকে গোস্বামী পর্যায়ে উন্নীত করা। এই ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ যদি কেউ পড়ে, খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ, এই এইটুকু বইটা দেখলে কি হবে, এতে বহু জিনিস আছে, বহু জিনিস রয়েছে এখানে শেখার মতো। একজন ব্যক্তির পক্ষে এগুলো একজন ব্যক্তির পক্ষে এগুলো আয়ত্ত করা খুব কঠিন বিষয়। যা যা রয়েছে, বিভিন্ন অপরাধ, 64 প্রকারের অপরাধ রয়েছে, সে অপরাধ থেকে মুক্ত হবো কি করে, কত কি রয়েছে। তো যাই হোক, সেই জন্য এই শিক্ষা অগ্রগতির মাধ্যমে একজন গোস্বামীতে পরিণত হতে পারবে। ভক্তিরস সম্বন্ধে তথ্য প্রদান করা, জীবনের জড় অবস্থা থেকে চিন্ময় স্তরে নিয়ে আসার জন্য ব্যবহারিক তথ্য প্রদান করা, সেই শিক্ষা প্রদান করা যাতে আমাদের কৃষ্ণের প্রতি প্রকৃত ভালোবাসা জাগ্রত হয়, এবং আমরা দিব্য স্থায়ী আনন্দের মধ্যে দিয়ে কৃষ্ণের সঙ্গে 5টি রসের যে কোনো একটিতে যুক্ত হয়ে তার সেবা করতে পারি। সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভালোবাসার শিক্ষা প্রদান করা, যাতে আমরা প্রতিটি জীবকে ভালোবাসতে পারি। যারা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যুক্ত রয়েছেন, তাদের ভক্তি জীবনে পুষ্টি সাধন করা। এই হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের উদ্দেশ্য। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই আন্দোলনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে প্রতিটি মানুষকে যথার্থ পারমার্থিক তত্ত্বজ্ঞান দান করে তাদের অতি উচ্চ গোস্বামী পদে অধিষ্ঠিত করা। শ্রীমন মহাপ্রভু প্রদত্ত সেই শিক্ষা এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বর্ণিত হয়েছে। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটি বিশেষ করে সেই সমস্ত মানুষদের জন্য প্রণয়ন করা হয়েছে যারা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। যে সমস্ত মানুষ কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সঙ্গে যুক্ত, তারা এই মহান শাস্ত্র গ্রন্থটির সাহায্য গ্রহণ করার মাধ্যমে কৃষ্ণ ভাবনামৃতে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হতে পারেন। এই হচ্ছে আমাদের ভূমিকা। এরপর আমরা শুরু করব প্রস্তাবনা। ভূমিকাটা আপনারা রিডিং পড়বেন পুরোটা, এরপরে আমরা ঢুকছি প্রস্তাবনা। স্বরূপ গোস্বামী ভগবান। প্রস্তাবনাতে দেখুন,
20টা প্যারা আছে, বেশ বড় সড়ো প্রস্তাবনা, কিন্তু প্যারাগুলো ছোট ছোট। 20টা প্যারা আছে টোটাল। 1 থেকে 6 নম্বর প্যারা হচ্ছে মঙ্গলাচরণ। হুম, প্রথম 1 থেকে 6 নম্বর প্যারাটা হচ্ছে মঙ্গলাচরণ। মঙ্গলাচরণ মানে কি? মঙ্গলাচরণ মানে হচ্ছে যেখানে ভগবান এবং শুদ্ধ ভক্তদেরকে প্রণাম জানানো হচ্ছে, তাদের আশীর্বাদ প্রার্থনা করা হচ্ছে, এটা হচ্ছে মঙ্গলাচরণ। সেটা 1 থেকে 6 নম্বর প্যারা পর্যন্ত আছে, আমরা আলোচনা করব এখন। তারপর 7 নম্বর প্যারাটা হচ্ছে বিষয়বস্তু। অর্থাৎ এই টোটাল ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে কি বিষয়বস্তু আছে তার একটা স্ট্রাকচার দেয়া মোটামুটি। আর 8 থেকে 20 এই 13টা প্যারাতে রয়েছে শুদ্ধ ভক্তির বর্ণনা। শুদ্ধ ভক্তির বর্ণনা রয়েছে। এইভাবে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের প্রস্তাবনাটাকে ভাগ করা হয়েছে। তারপরে প্রথম অধ্যায় থেকে শুরু হবে। তো আসুন আমরা প্রস্তাবনাটা নিয়ে আলোচনা করি। প্রথম প্যারা দেখুন, প্রস্তাবনার প্রথম প্যারা রয়েছে মঙ্গলাচরণ। তো এখানে ভগবানের যে 12টি রস, ভগবানের মধ্যে 12টি রস রয়েছে, ঠিক আছে? আমরা প্রত্যেকেই কোনো না কোনো রসে ভগবানকে সেবা করতে ভালোবাসি অটোমেটিক ভাবে। কেউ কোনো না কোনো, কেউ হয়তো ভগবানকে দাস্য রসে সেবা করছে, কেউ হয়তো ভগবানকে বাৎসল্য রসে সেবা করছে, কেউ হয়তো ভগবানকে মাধুর্য রসে সেবা করছে। এইভাবে প্রত্যেকে কোনো না কোনো রসে আমরা সেবা করি। তো এইখানে 12টা রসের কথা বলা হয়েছে। সাধারণত আমরা জানি কটা? হ্যাঁ, 5টা জানি, তাই না? এখানে দেখুন 12টা রসের কথা বলা হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি। 5টার মুখ্য রস, 5টা গৌণ রস। 5টা মুখ্য রস আমরা জানি কি কি? শান্ত দাস্য, শান্ত দাস্য, সখ্য, বাৎসল্য আর মাধুর্য, এগুলো তো আমরা জানি। আর 7টা গৌণ রস আছে। এই বইতে কিন্তু একটা মিসিং আছে, ঠিক আছে? আপনারা দেখবেন এই বইতে একটা মিসিং আছে, একটা রস, সেটা হচ্ছে অদ্ভুত রসটা মিসিং আছে, অদ্ভুত। নতুন বইয়ে জানি না এটা দিয়েছে নাকি, পুরানো আমাদের বইতে এটা মিসিং ছিল। এই দেখুন, মুখ্য রস শান্ত দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য। আর গৌণ রস কি কি? হাস্যরস, অদ্ভুত রস, বীর রস, রৌদ্র রস, করুণ রস, ভয়ানক রস, বীভৎস রস। অদ্ভুতটা ছিল না, বইতে নেই। এই 12টা রস। তো সাধারণত মুখ্য রস 5টা, এগুলো গৌণ রস কেন? না, এই যে গৌণ 7টা যে রস আছে, হাস্যরস, এই হাস্যরসকে গৌণ রস বলা হয়েছে কেন? দেখবেন মধুমঙ্গল যে ভগবানের সঙ্গে থাকতেন, মধুমঙ্গল, এই মধুমঙ্গলের কাজ ছিল ভগবানকে শুধু উনি হাসাতেন। বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে, বিভিন্ন কথার মাধ্যমে উনি ভগবানকে, কৃষ্ণকে শুধু হাসাতে ভালোবাসতেন। তো সেই জন্য উনি হাস্যরসে ভগবানকে সেবা করতেন। কিন্তু অ্যাকচুয়ালি মধুমঙ্গল তো সখ্যরসের ভক্ত। প্রকৃতপক্ষে উনি সখ্যরসের ভক্ত। তো সখ্যরসের ভক্ত হলেও সখ্যরসের মধ্যে ওনার প্রবণতা ছিল ভগবানকে হাসানো, কারণ সখ্যরসের ভিতরে আবার হাস্যরস দিয়ে উনি ভগবানকে সেবা করতেন। তো সেই জন্য এই গৌণ রসগুলো হচ্ছে, আহ এই গৌণ রসগুলো মুখ্য রসের আনুগত্যে থাকে, ঠিক আছে? সেই জন্য এদেরকে গৌণ রস বলা হয়েছে। যেমন আহ যেমন যখন
ভগবানের বাবা মা তারা যখন দেখছেন যে কালীয় নাগের সঙ্গে ভগবান কৃষ্ণ, এইটুকু কৃষ্ণ আমাদের আহ, আমাদের বাল্য ছেলে কৃষ্ণ, সে এরকম কালীয় নাগের সঙ্গে এত লড়াই করছে, বীভৎস লড়াই, কালীয় নাগ কতবার ছোবল মারছে কৃষ্ণকে। তো এইগুলো দেখে তখন আহ নন্দ যশোদা এনাদের কিন্তু খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, নন্দ যশোদা কোন রসের ভক্ত? হ্যাঁ, নন্দ যশোদা এনারা কোন রসের ভক্ত? সন্তান রসের সেবা করতেন, তাহলে কি রসের ভক্ত? বাৎসল্য, বাৎসল্য রসের ভক্ত। বাৎসল্য রসের ভক্ত হলেও কৃষ্ণকে ওরকম দেখে কিন্তু ওনাদের মধ্যে করুণ আসছে, করুণ রসে ওনারা অভিভূত হয়ে যাচ্ছে, করুণা আসছে কৃষ্ণের প্রতি। তার মানে বাৎসল্য রসটা এখানে করুণ রসে পরিণত হয়ে গেল। তো সেই জন্য এই গৌণ রসগুলো হচ্ছে মুখ্য পাঁচটি রসেরই অন্তর্ভুক্ত। সেই জন্য এই গৌণ পাঁচটা রস, সাতটা রসের বিষয়ে বেশি কিছু বলা হয় না। তারপরে আহ আর কি কি বলবো, বীর রস, ধরুন বীর রস। হ্যাঁ, এই যে জয় বিজয়, জয় বিজয় এনারা চিন্ময় বৈকুণ্ঠে এনারা কি ছিল, কি রসে ছিল? জয় বিজয় বৈকুণ্ঠে কোন রসে সেবা করছিল বলুন? দ্বারপাল। তা দ্বারপাল মানে কি রস? শান্ত রস না দাস্য রস না সখ্য রস না বাৎসল্য রস না মধুর রস? হম, শ্যামানন্দ বাবু বলুন। প্রণাম প্রভু, দাসরথ। দাস্য রস, দ্বারপাল মানে দাস্য রস, স্বাভাবিক ব্যাপার। অথচ যখন জয় বিজয় হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ রূপে এলেন, বা রাবণ আর কুম্ভকর্ণ রূপে এলেন, শিশুপাল আর দন্তবক্র রূপে এলেন, তখন কিন্তু এনারা ভগবানের সঙ্গে দাস্য রসের সেবা করছেন না। তখন কোন রসে সেবা করছেন? এই সাতটা রসের মধ্যে তখন বীর রসে সেবা করছেন, বীর রস। যুদ্ধ করছেন ওনারা তখন ভগবানের সঙ্গে, যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওনাদের মতো যুদ্ধ কেউ করতে পারছে না। হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ এনারা ভগবানের সঙ্গে যুদ্ধ করার সাহসিকতা দেখে, তাহলে এরা বীর রস আস্বাদন করছে ভগবানের ইচ্ছাতেই যদিও, তাও এরা এসে বীর রস আস্বাদন করছে। অথচ এনারা কিন্তু দাস্য রসের ভক্ত। তো দাস্য রস ভগবানকে বীর রসের আনন্দ দিচ্ছে। তো সেই জন্য এইগুলো হচ্ছে গৌণ রস, এইগুলো মুখ্য রসের আন্ডারে রয়েছে, অন্তর্ভুক্ত হয়ে রয়েছে। তো এইভাবে 1 নম্বর প্যারাতে 12টি রসের কথা বলা হয়েছে। আর ভগবান এই 12টি রসেই থাকতেন। তার মধ্যে এই 12টি রসের প্রত্যেকটাই দেখা যাচ্ছে। আর যে সমস্ত সখীরা আছে, তারকাল, পালিকা, শ্যামা, ললিতা, সর্বোপরি শ্রীমতী রাধারানী, এনারা ভগবানের চিত্ত হরণ করেছেন। মাধুর্য রসে আছে সব। এই প্রসঙ্গে একটা শ্লোক দিয়েছেন, এই শ্লোকটা এখানে ছিল, প্রভুপাদ এটাকে সংকলন করছেন। অখিল রসামৃত মূর্তি প্রসীমররু চিরুদ্ধ তারকা পালি কলিত শ্যামা ললিতা ললিত রাধা প্রয়াণ বিধুর জয়। যেটা এখানে প্রভুপাদ অনুবাদ করেছেন, এর মানে যিনি সমস্ত চিন্ময় রসের আশ্রয় রূপ পরমানন্দের মূর্ত বিগ্রহ, যাহার শ্রীবিগ্রহ হইতে অবিরত বিচ্ছুরিত কান্তিমালা তারকা ও পালিকা নাম্নী গোপীদ্বয়কে বশীভূত করিয়াছেন,
যিনি শ্যামলা ও ললিতা নাম্নী অপর দুই গোপীকে আত্মসাৎ করিয়াছেন, সেই শ্রী রাধা প্রিয়ান শ্রীকৃষ্ণচন্দ্র নিত্যকাল জয়যুক্ত হোন। আমরা কৃষ্ণের প্রেমময়ী সেবাকে নানাভাবে উপভোগ করতে পারি, কেবলমাত্র গোপীদের প্রেমঘন আলিঙ্গনেই নয়, ভীষ্মের সঙ্গে কৃষ্ণের যুদ্ধেও, যেখানে ভীষ্মের তীক্ষ্ণ বাণ কৃষ্ণের শরীর ক্ষতবিক্ষত করছে। তাই কৃষ্ণ অখিল রসামৃত মূর্তি। মুখ্য ও গৌণবেদে 12টি রসকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কৃষ্ণ এই 12টি রসের যে কোনোটিতে ভক্তের সঙ্গে আদান প্রদান করতে উৎসাহী। এই হচ্ছে কৃষ্ণের স্থিতি। পেয়ে গেল প্রথম প্যারা, অর্থাৎ ভগবান সমস্ত রসের উৎস, সেটা আগে বলা হলো। দ্বিতীয় প্যারায় শ্রীল প্রভুপাদ তার গুরুদেব এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ প্রার্থনা করেছে, যাদের কৃপায় তিনি এই গ্রন্থ সংকলন করেছেন। আচ্ছা, তৃতীয় প্যারাতে শ্রীল রূপ গোস্বামী কথা বলা হয়েছে, সনাতন গোস্বামীর কথা বলা হয়েছে, তাদের চরণে প্রভুপাদ প্রণতি নিবেদন করছে। কারণ আমরা জানি কি 1 থেকে 6 হচ্ছে মঙ্গলাচরণ। মঙ্গলাচরণ মানে ভগবান এবং ভক্তের কাছে প্রার্থনা করা, তাদের আহ, আশীর্বাদ নেওয়া। তো সেটা এখানে প্রভুপাদ করেছেন। এখানে রাধা কৃষ্ণের আশীর্বাদ প্রার্থনা করেছেন, রূপ সনাতন গোস্বামী আশীর্বাদ প্রার্থনা করেছেন, এবং 4 নম্বর প্যারাতে তিনি সমস্ত ভক্ত এবং আচার্যদের আশীর্বাদ প্রার্থনা করেছেন। এবং এই প্রসঙ্গে তিনি খুব একটা সুন্দর উদাহরণ দিয়েছেন যে ভক্তদেরকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে। বলছেন ভক্তরা হচ্ছেন অমৃতের সমুদ্রে মকরের মতো। মকর জানেন আপনারা? মকর, মকর গঙ্গার বাহন। মকরকে গঙ্গার বাহন বলা, গঙ্গার বাহনকে মকর বলা হয়। আসলে মকরকে মায়াপুরে দেখবেন, গঙ্গা দেবী আছেন মায়াপুরের গঙ্গার ধারে, গঙ্গা দেবীর মন্দির আছে, সেইখানে গঙ্গা দেবীর চরণে এই মকর রয়েছে। দেখতে মাছের মতো করে দেওয়া হয়েছে, কিন্তু আসলে মকর মানে মাছ নয়। মকরের লেজটা ময়ূরের মতো, দেহটা মাছের মতো, চোখগুলো হরিণের মতো, সামনে মুখটা কুমিরের মতো, দাঁত দাঁত আছে লম্বা। তো এর অনেকগুলো প্রাণীর একসঙ্গে রূপ নিয়ে এই মকর তৈরি হয়েছে। দেখা যায় না, কোথাও দেখা যায় না, নদীতে নদীতে কোথাও মকর দেখা যায় না। তো সেই মকরকে একমাত্র দেখা যায় গঙ্গার চরণে, গঙ্গা দেবীর বাহন হিসেবে। সেই মকরের সঙ্গে ভক্তকে কেন তুলনা করা হলো? তো বলছেন মকর যেমন নদীকে গ্রাহ্য করে না। মকর কোথায় থাকে না? সমুদ্রের গভীরে থাকে, সেখান থেকে কখনো বেরিয়ে আসেও না। সমুদ্র থেকে বেরিয়ে কোনোদিন সেই মকর নদীতে যাবে না। নদী যেমন সমুদ্র, আচ্ছা, মকর কৃষ্ণ ভক্তি সমুদ্রের এই সমস্ত মকরেরাও তেমনি মুক্তিরূপ নদীকে গ্রাহ্য করে। অনেক মানুষ আছে যারা যোগ সাধনা করে জ্ঞান চর্চা করে তারা মুক্তি লাভ করতে চায়, কিন্তু ভগবানের ভক্তরা, শুদ্ধ ভক্তরা কোনোদিন মুক্তি লাভ করতে চায় না। সেই জন্য বলা হচ্ছে মুক্তিরূপ নদীতে তারা কোনোদিন যাওয়ার চেষ্টা করেন না। নদী যেমন সমুদ্রে মিশে যায়, নির্বিশেষবাদীরাও তেমনি ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে চায়। নদী, নদীটা হচ্ছে নির্বিশেষবাদীদের সঙ্গে তুলনা করা হচ্ছে। নদী যেমন সমুদ্রে মিশে যাচ্ছে, তার অস্তিত্বই থাকছে না, সেরকম নির্বিশেষবাদীরাও তারাও ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে চায়। সমুদ্রকে মুক্তির সঙ্গে তুলনা করা যায় এবং বিভিন্ন নদীগুলি হচ্ছে মুক্তি লাভের বিভিন্ন উপায়। নির্বিশেষবাদীরা সেই নদীর জলে বাস করে, যা এক সময় সমুদ্রে মিশে যাবে। কিন্তু তারা জানে না যে সমুদ্রেরও নদীর মতো অসংখ্য জলচর প্রাণী রয়েছে। সমুদ্রে বাস করে যে মকর, সে যেমন কখনো নদীতে প্রবেশ করতে চায় না, ভগবত ভক্ত তেমন ভগবত ভক্তিরূপ সমুদ্র ছেড়ে মুক্তিরূপী নদীতে প্রবেশ করতে চায় না। পক্ষান্তরে বলা যায়, যারা ভগবানের শুদ্ধ ভক্ত তারা সর্বদাই অপ্রাকৃত প্রেমরূপ সমুদ্রে বাস করে এবং অন্য কোনো পন্থায় তাদের আগ্রহ নেই। তো মকরের সঙ্গে কেন তুলনা করা হলো? মকর যেমন সমুদ্র থেকে কোনোদিন যেতে চায় না, তেমনি যারা ভক্ত হবে তারা কখনো ভগবানের সেবা ছেড়ে কোথাও যেতে চান না। তাদের ভগবানের সেবার প্রতি এত ভালোবাসা যে তারা কখনো কোনো লোভনীয় দিকে যাবেই না। এই জন্য তাদেরকে মকরের সঙ্গে প্রভুপাদ তুলনা করেছে, তুলনা করে তাদের কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করেছে। আর কি?
না, তার সঙ্গে সঙ্গে প্রভুপাদ যারা তার্কিক, যারা নাস্তিক তর্ক করে ভগবান সম্পর্কে, এই তার্কিকদেরকে প্রভুপাদ তুলনা করেছেন সমুদ্রের গর্ভে আগ্নেয়গিরির মতো। আগ্নেয়গিরি যেমন সমুদ্র, আগ্নেয়গিরি যেমন সমুদ্রের গর্ভ থেকে অগ্নুৎপাত হলে সমুদ্রের কোনো বিক্ষেপ ঘটাতে পারে না, সমুদ্র কোনো রকম ভাবে প্রভাবিত হয় না আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে। সেই রকম এ তার্কিক, আহ মীমাংসক, এরা কখনোই তাদের তাদের মতবাদগুলো কখনো এই ভগবদ্রূপী বিশাল সমুদ্রের কোনো ক্ষতি করতে পারে না। অর্থাৎ প্রভুপাদ এখানে এই কথা বলার মাধ্যমে ভক্তদেরকে তার্কিক মীমাংসকদের হাত থেকে সাবধানে থাকতে বলেছে, যে এদের কাছ থেকে সাবধানে থাকো, এরা কোনোদিন ক্ষতি করতে পারবে না, ভগবানের ভক্তির কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু তাও এদের কাছ থেকে সাবধানে থাকতে বলছে। শেষ প্যারা, 6 নম্বর প্যারা। রূপ গোস্বামী অত্যন্ত বিনয়ের সঙ্গে জানাচ্ছেন যে তিনি কেবল সমস্ত পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করার চেষ্টা করছেন এবং গভীর, আচ্ছা, হুম, এবং গভীর বিনয়ের বশবর্তী হয়ে তিনি মনে করছেন যে এই কাজ যথাযথভাবে সম্পাদন করার যোগ্যতা তার নেই। ছিল রূপ গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচারকদের মনোভাব এরকমই হওয়া উচিত। মানে এখানে, মানে অরিজিনাল গ্রন্থে রূপ গোস্বামী এরকম মন্তব্য করেছেন, কোন শ্লোকে রূপ গোস্বামী অরিজিনাল গ্রন্থে এরকম মন্তব্য করেছেন যে আমার ক্ষমতা নেই যে আমি সারা পৃথিবী জুড়ে এই ভক্তির প্রচার করব, কারণ এই কাজ যথাযথভাবে সম্পাদন করার যোগ্যতা আমার নেই। এইভাবে তিনি নিজের বিনয় প্রকাশ করেছেন। প্রভুপাদ বলছে আমাদের প্রচারকদের মনোভাব এরকমই হওয়া উচিত, তাদের কখনোই মনে করা উচিত না যে আমি অনেক কিছু করে ফেলবো, আমরা মস্ত বড় প্রচারক হয়ে গেছি। পক্ষান্তরে সবসময় মনে রাখা উচিত যে আমরা হচ্ছে পূর্বতন আচার্যদের হাতে ক্রীড়নক মাত্র। মানে পূর্বতন আচার্যরা আমাদের যদি কৃপা করে, আশীর্বাদ করে, তাহলে আমি হয়তো সফল হতে পারবো। তাদের প্রতি যদি আমি যদি তাদেরকে প্রার্থনা না করি, তাদের প্রতি আহ আমার বিনম্র প্রণাম, শরণাগত না হই, তাহলে আমি কখনোই কিছু এগোতেই পারবো না। ক্রীড়নক, তারা যেমন ভাবে আমাকে হাতের পুতুলের মতো নাচাচ্ছে, আমি সেরকম নাচছি। তাদের পদাঙ্ক অনুসরণ করার ফলে আমরা দুঃখ দুর্দশাক্লিষ্ট জনগণের যথার্থ মঙ্গল সাধন করতে সক্ষম হই। এটা হচ্ছে বিষয়। তার মানে আমরা ভগবানের নির্দেশ বা গুরুদেবের নির্দেশ পালন করার জন্য প্রচার করতে গেলাম, সকলের মঙ্গলের জন্য চেষ্টা করলাম, তো সকলের মঙ্গলের কথা ভেবে চলে গেলেই যে আমরা সফল হয়ে যাবে তা নয়। যে হ্যাঁ, আমি সকলের মঙ্গলের জন্য প্রচার করতে নামছি, অনেক বড় কাজ করতে নামছি, তার মানেই যে আমি অনেক সফল হয়ে যাব বা শুদ্ধতা লাভ করব, তা কিন্তু নয়। হতে পারে এটা সব থেকে মহান কাজ, জগতের সব থেকে মহান কাজ হচ্ছে কৃষ্ণ ভক্তির প্রচার করা, কিন্তু সেই কাজে ব্রতী হলেও প্রভুপাদ বলছেন আহ পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করা, তাদের কাছে প্রার্থনা জানানো, তাদের হাতের পুতুল হয়ে সবসময় এই প্রার্থনা করা যে আপনারা আমাকে যেভাবে নাচাবেন আমি সেরকম ভাবে নাচবো, যেভাবে আমাকে প্রচার করাবেন আমি সেভাবে প্রচার করব। এইভাবে শরণাগত থাকলে, তাহলে এটাই হচ্ছে প্রকৃত প্রচারকের মনোভাব, যেটা এখানে প্রবাদ প্রস্তাবনায় বললেন। প্রচারে যেন অহংকারী না হয়ে পড়ি, ভক্তির সামিত সিন্ধু যেন তার আনন্দ বিধান করে। এটা হচ্ছে আশীর্বাদ প্রার্থনা করা হচ্ছে। এই হয়ে গেল মঙ্গলাচরণ 1 থেকে 6। এরপর 7 নম্বর।
7 নম্বরটা দেখুন, পূর্ব ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে কি কি আছে। হ্যাঁ, 7 নম্বর প্যারাতে ছোট্ট করে বর্ণনা করা রয়েছে। এই আঁকচারা কাটবেন না একদম, যা দিলেন তো, কেউ হাতে লাগাবেন না, আঁকচারা হয়ে যাচ্ছে সব। কেউ হাতে লাগাবেন না, সব টানা হয়ে যাবে। সমুদ্র কখনো কখনো দিক অনুসারে 4টি ভাগে ভাগ করা হয়: পূর্ব, দক্ষিণ, উত্তর ও পশ্চিম। সমুদ্রের 4টি দিক। তো ভক্তি রস অমৃত সিন্ধু বলা হয়েছে, সিন্ধু মানে ভক্তি রস অমৃতের সমুদ্র। এই ভক্তি রস অমৃতের সমুদ্রকেও এই গ্রন্থে 4টি ভাগে ভাগ করা হয়েছে: পূর্ব বিভাগ, দক্ষিণ বিভাগ, উত্তর বিভাগ আর পশ্চিম বিভাগ। তো আমরা যে এই বইটা পড়ছি, এই বইটা হচ্ছে পূর্ব বিভাগ, বুঝতে পারছেন? এই বইয়ের আমরা পূর্ব বিভাগটাই পড়বো। রয়েছে আহ 4টে বিভাগই রয়েছে। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রথম খণ্ড, মানে পূর্ব বিভাগ, বুঝতে পারছেন? 19টা অধ্যায়। সূচিপত্রে দেখুন, প্রথম খণ্ড। এই প্রথম খণ্ডটা হচ্ছে আমাদের ভক্তি শাস্ত্রীতে এই প্রথম খণ্ডটা রয়েছে। এই অর্থাৎ 19টা অধ্যায় আমরা পড়বো। তা প্রথম খণ্ড মানে হচ্ছে পূর্ব বিভাগ। তারপরে আছে দেখুন দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় খণ্ডটা হচ্ছে দক্ষিণ বিভাগ। এই যে পূর্ব বিভাগ হচ্ছে আহ ভগবত ভক্তির প্রকারভেদ, অধ্যায় 1 থেকে 19। অধ্যায় 1 থেকে 19। তারপরে আমাদের গ্রন্থে আছে উম, দ্বিতীয় খণ্ড, সেটা হচ্ছে দক্ষিণ বিভাগ, 20 থেকে 34 অধ্যায়। সেখানে রয়েছে ভগবত ভক্তির ভাব সমূহ, কি কি ধরনের ভাব আছে। তারপরে তৃতীয় খণ্ড, যেটা 35 থেকে 44 অধ্যায়, এটা হচ্ছে মুখ্য পশ্চিম বিভাগ, মুখ্য ভক্তি রস। আর চতুর্থ খণ্ড, যেটা 45 অধ্যায় থেকে 51 অধ্যায়, এটা হচ্ছে উত্তর বিভাগ, গৌণ ভক্তি রস। তো আমাদের শুধুমাত্র এই পূর্ব বিভাগটি রয়েছে, যেটা বইয়েতে প্রথম খণ্ড হিসাবে রয়েছে। প্রথম খণ্ড যেটা 1 থেকে 19 অধ্যায়। যাই হোক, তো প্রথম বিভাগে 4টি লহরী আছে। প্রথম বিভাগ মানে পূর্ব বিভাগ, যেটা আমরা পড়বো। সেই পূর্ব বিভাগে 4টি লহরী। লহরী মানে কি? লহরী মানে হচ্ছে ঢেউ, ঠিক আছে? এই 4টি লহরী আছে। সেই লহরী গুলো আবার ভাগ করা হয়েছে কিরকম না, প্রথম লহরী, হরে কৃষ্ণ, প্রথম লহরী হচ্ছে সামান্য ভক্তি। হ্যাঁ, প্রথম ঢেউ যেটাকে বলা হচ্ছে সামান্য ভক্তি, যেটা হচ্ছে ভূমিকা থেকে, ভূমিকার প্রথম অধ্যায়, এটা হচ্ছে প্রথম লহরী, সামান্য ভক্তি। এবার হচ্ছে দ্বিতীয় লহরী। দ্বিতীয় লহরী যেটা হচ্ছে সাধন ভক্তি। সাধন ভক্তিটা কোথা থেকে কোথায় না, দ্বিতীয় অধ্যায় থেকে 16 অধ্যায়, এটাকে বলা হচ্ছে দ্বিতীয় ঢেউ। এখানে সাধন ভক্তির বর্ণনা পাবেন। তারপরে তৃতীয় লহরী, তৃতীয় ঢেউ হচ্ছে, সেখানে বর্ণনা রয়েছে ভাব ভক্তি, যেটা 17 অধ্যায় আর 18 অধ্যায়, দুটো অধ্যায় রয়েছে। আর চতুর্থ লহরী, সেটা হচ্ছে প্রেম ভক্তি, যেটা হচ্ছে শুধু 19 অধ্যায়। 19 অধ্যায়টা পুরোটা প্রেম ভক্তি। তো এইভাবে আমাদের পাঠ্য যেটা পূর্ব বিভাগ, সে পূর্ব বিভাগের রূপরেখাটা হচ্ছে এরকম। 4টে ঢেউয়ে ভাঙা হয়েছে 19টা অধ্যায়কে, 4টে ঢেউতে ভাঙা হয়েছে। প্রথম হচ্ছে সামান্য ভক্তি, তারপরে সাধন ভক্তি, তারপরে ভাব ভক্তি, তারপরে প্রেম ভক্তি। আরো রয়েছে দক্ষিণ বিভাগ, পশ্চিম বিভাগ, উত্তর বিভাগ, এগুলো রয়েছে, এগুলো আর আমাদের আলোচ্য বিষয় নয়। তো এই হলো 7 নম্বর প্যারা বইতে। বইতে 7 নম্বর প্যারায় রয়েছে এটা। এরপর 8 থেকে
8 থেকে 20, 8 থেকে 20 নম্বর প্যারা, এই পুরো প্যারাগুলো হচ্ছে শুদ্ধ ভক্তির বর্ণনা। ঠিক আছে, শুদ্ধ ভক্তির বর্ণনা পাবেন এই 8 থেকে 20। তো আসুন আমরা 8 থেকে শুরু করি। শুদ্ধ ভক্তির বর্ণনা কিভাবে দিয়েছেন রূপ গোস্বামী পাদ। এই প্রসঙ্গে একটা শ্লোক আছে, ওইটা কিন্তু আপনারা বইতে পাবেন না, গাইড বইতে আছে। শুদ্ধ ভক্তির সংজ্ঞা, যার অনুবাদ এবং ব্যাখ্যা গদ্য আকারে প্রপাত দিয়েছেন 8 থেকে 20 নম্বর প্যারাতে। শ্লোকটা কি? অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানু শীলনং ভক্তির উত্তমা। অন্নাভিলাষিতা শূন্য জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। অর্থাৎ শুদ্ধ ভক্তি কাকে বলে তার প্রসঙ্গে এই শ্লোক দিয়েছেন রূপ গোস্বামী পাদ। এই যে দুটো লাইন, এর মধ্যে শুদ্ধ ভক্তির সংজ্ঞা লুকিয়ে আছে। এই দুটো লাইন, তার মধ্যে শুদ্ধ ভক্তির দুটো লক্ষণ আছে। প্রথম লাইনটা হচ্ছে তটস্থা লক্ষণ, অন্নাবিলাসিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃত। প্রথম লাইন যেটা শুদ্ধ ভক্তির সংজ্ঞাতে, এটা হচ্ছে শুদ্ধ ভক্তির তটস্থা লক্ষণ। আর দ্বিতীয় লাইনটা হচ্ছে স্বরূপ লক্ষণ। এটার উপরে আপনাদের একটা খোলা বই আছে, মনোযোগ দিয়ে শুনবেন। এটার উপরে খোলা বই আছে, এটা আপনাদেরকে খোলা বই লিখতে হবে। শুদ্ধ ভক্তির সংজ্ঞা বর্ণনা করে স্বরূপ লক্ষণ তটস্থ লক্ষণের মাধ্যমে শুদ্ধ ভক্তির বর্ণনা। তো সেই প্রসঙ্গে প্রথম লাইনটা কি বললাম, কি লক্ষণ? শুদ্ধ ভক্তির তটস্থ লক্ষণ। দ্বিতীয় লাইনটা শুদ্ধ ভক্তির কি লক্ষণ? শুদ্ধ ভক্তির স্বরূপ লক্ষণ। ঠিক আছে, স্বরূপ লক্ষণ। আচ্ছা, তটস্থা মানে কি? তটস্থ লক্ষণ, তটস্থা মানে কি? তট মানে হচ্ছে তীরে, তীর, তটে উপস্থিত। তটস্থা লক্ষণটা হচ্ছে বাহ্যিক লক্ষণ। ঠিক আছে, স্বরূপ লক্ষণটা হচ্ছে আভ্যন্তরীণ লক্ষণ। এটা শুনে রাখুন, তটস্থ লক্ষণটা হচ্ছে বাহ্যিক লক্ষণ, স্বরূপ লক্ষণটা হচ্ছে আভ্যন্তরীণ লক্ষণ। যেমন ধরুন একটা, এখন তো আমের সিজন, একটা ধরুন ভালো আম, পাকা আম, একটা আম ধরুন, সে আমটা গাছে ঝুলছে। তো সে আমটা পেকেছে কিনা, পাকার তটস্থ লক্ষণ কি আর স্বরূপ লক্ষণ কি? বলুন। আমটা যে পেকেছে, সে আম পাকার তটস্থ লক্ষণ কি কি? তটস্থ লক্ষণ মানে বাহ্যিক লক্ষণ। আর স্বরূপ লক্ষণ কি কি, মানে আভ্যন্তরীণ লক্ষণ কি? বলুন। শুধু তটস্থ লক্ষণটা বলুন, দিব্যরূপিণী মাতাজি। তটস্থ লক্ষণ হবে যে আমটা গাছের মধ্যে রঙের পরিবর্তন হয়েছে কিনা, সবুজ থেকে হলুদ হয়েছে কিনা, আর কি বাইরের থেকে কোনো গন্ধ পাওয়া যাচ্ছে কিনা। আরেকটা আরেকবার হতে বলুন, পারে আরেকবার বলুন। আমটার রঙের পরিবর্তন হয়েছে কিনা, অর্থাৎ কাঁচা আমের সবুজ রং থেকে সেটা পাকা আমের হলুদ রং হয়েছে কিনা। মানে আর রং। হতে পারে হ্যাঁ, রঙের পরিবর্তন। আরেকটা হতে পারে যে আমের সামনে গেলে সেটা হয়তো ঘ্রাণ, একটা সুন্দর সুগন্ধ দান করবে। তার মানে তাছাড়া রং, খুব রং আর ঘ্রাণ। হ্যাঁ, আর যদি খুব পেকে যায় তাহলে সেটা বোটা থেকে ছেড়ে আসে। আচ্ছা, তাহলে আমের পাকা,
আমটা যে পেকেছে তার তটস্থ লক্ষণ কি হলো? আমের রং, আমের ঘ্রাণ। আর আমটা গাছ থেকে ঝরে পড়েছে। ঝরে পড়াটা হয়তো নাও হতে পারে, সব পাকা আম কি ঝরে পড়ে? ঝড় হলে ঝরে পড়ে, তাই না? কোনো কোনো পাকা আম গাছেই থাকে। তো স্বরূপ তটস্থ লক্ষণ মোটামুটি দুটো মেন, সেটা হচ্ছে রং আর হচ্ছে ঘ্রাণ, সুগন্ধ উঠবে। আচ্ছা, স্বরূপ লক্ষণ কি, মানে আভ্যন্তরীণ লক্ষণ কি? প্রসন্ন গিরিধার, প্রসন্ন আত্মা প্রভু, বলুন। হরে কৃষ্ণ। সর্বলক্ষণ হচ্ছে আমের যে গুণাগুণটা, মানে আমটা যে মিষ্টতা, পাকলে আমটা মিষ্ট হবে। আবার অনেক আম অবশ্য পাকলেও টক হয়, কিন্তু তার যে ভেতরের যে গুণটা, ওই টক বা মিষ্টতা, এটা হচ্ছে তার সর্বলক্ষণ আমের। তার মানে আমটাকে খেতে হবে, তাই তো? মানে ওই খেতে হবে, হ্যাঁ মিষ্টতা অবশ্যই। আমের ভেতরে টেস্ট, রয়েছে, তার স্বাদটা নিতে হবে, স্বাদটা। স্বাদ। আর আমটা খেলে তখন বোঝা যাবে যে আমটা পেকেছে কি। হ্যাঁ? হুম। আম পাকা, মিষ্টতাটা হচ্ছে আমের, পাকা আমের স্বরূপ লক্ষণ। তো সর্বলক্ষণ। সেই রকম বাহ্যিক একটা লক্ষণ, আবার আভ্যন্তরীণ লক্ষণ। তাহলে কখনো কখনো বাহ্যিক লক্ষণটাতে কিন্তু বোঝা যায় না যে জিনিসটা ঠিক আছে কিনা, আমটা পেকেছে কিনা, সেটা বোঝার জন্য বাহ্যিক লক্ষণটা যথেষ্ট নয়। তার জন্য আবার স্বরূপ লক্ষণটা বলা হয়েছে। যেমন ধরুন, রংটা হয়তো হলুদ হতে পারে, হলুদ হয়ে গেছে, কিন্তু আমটা পাকেনি, এখনো টক আছে, ঠিক আছে? তাহলে সুতরাং সেটা বাহ্যিক বাইরের বাহ্যিক লক্ষণটা দেখে বোঝা গেল না। তার মানে শুদ্ধ ভক্তির ক্ষেত্রেও তাই, তটস্থা লক্ষণের মাধ্যমে শুদ্ধ ভক্তি আছে কিনা, শুদ্ধ ভক্তি অনুশীলন হচ্ছে কিনা, এটা বোঝা যাবে না। অর্থাৎ ভক্তের বাহ্যিক লক্ষণ দেখে শুদ্ধ ভক্তি বোঝা যাবে না। বাহ্যিক লক্ষণটা দরকার, এরকম নয় যে দরকার না, বাহ্যিক লক্ষণটা দরকার, কিন্তু সেটা যথেষ্ট নয়। হ্যাঁ? তার জন্য কি দরকার না, স্বরূপ লক্ষণ দরকার। অর্থাৎ ভেতর থেকে আমটা মিষ্টি হয়েছে কিনা, তখন বোঝা যাবে পেকেছে। সেরকম শুদ্ধ ভক্তির ক্ষেত্রেও ভেতরে একটা স্বরূপ লক্ষণ রয়েছে। এবার সেইগুলো কি কি আমরা এবারে দেখবো, তার আমরা ব্যাখ্যায় যাচ্ছি। তটস্থা লক্ষণ, বাহ্যিক লক্ষণ, প্রভুপাদ তাৎপর্যে 8 নম্বর প্যারায় বলেছেন। প্রথমে প্রভুপাদ স্বরূপ লক্ষণ ব্যাখ্যা করেছেন, ঠিক আছে? প্রথমে স্বরূপ লক্ষণটা ব্যাখ্যা করে দিয়েছে। তো আমরা প্রথমে স্বরূপ লক্ষণটাই যাব না, আমরা প্রথমে তটস্থ লক্ষণে যাব। তটস্থ লক্ষণ ব্যাখ্যা করবো, অর্থাৎ বাহ্যিক কি কি একজন ভক্ত বা আমি নিজে যে শুদ্ধ ভক্তি অনুশীলন করছি, কি করে বুঝবো কি কি আমার বাহ্যিক লক্ষণ থাকা উচিত, সেটা বলা হচ্ছে। দেখুন, এই যে না, 8 নম্বর প্যারাই বলেছেন, মাঝখানের দিকে বলেছেন। এই শ্লোকের অনুবাদটা প্রথমে দিয়েছেন প্রভুপাদ। অনুকূলভাবে শ্রীকৃষ্ণের সেবা করে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় তৎপর হওয়াই হচ্ছে উত্তম ভক্তির স্বরূপ। এর তাৎপর্য হচ্ছে, কেউ যদি প্রতিকূলভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়, তাহলে তাকে শুদ্ধ ভক্তি বলা যায় না। শুদ্ধ ভক্তি ইন্দ্রিয় তৃপ্তির প্রাকৃত অভিলাষ থেকে সম্পূর্ণ মুক্ত। এটা হচ্ছে একটি তটস্থ লক্ষণ, মানে বাহ্যিক লক্ষণ। কি বাহ্যিক লক্ষণ? না, আপনারা শ্লোকটা দেখুন। শ্লোকে রয়েছে অন্নাভিলাষিতা, অন্নাভিলাষিতা শূন্য। অন্নাভিলাষিতা মানে অন্য অভিলাষ শূন্য, অন্নাভিলাষ মানে অন্য অভিলাষ শূন্য, অন্য কোনো ইচ্ছা নেই। সে অন্য ইচ্ছাটা কি? বহুপাদ বললেন ইন্দ্রিয় তৃপ্তি। শুদ্ধ ভক্তি ইন্দ্রিয় তৃপ্তির প্রাকৃত অভিলাষ থেকে সম্পূর্ণ মুক্ত। অর্থাৎ জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ভোগের যে বাসনা, সেই বাসনাগুলো শুদ্ধ ভক্তিতে নেই। যে আমি শুদ্ধ ভক্তি অনুসরণ করছি খুব ভালো করে, এর জন্য আমাকে ভগবান অনেক সুখ স্বাচ্ছন্দ্য দেবে, অনেক অর্থ দেবে,
অনেক বিষয় আশয় দেবে। এই যে বাসনা যদি থেকে যায় তাহলে সেটা কিন্তু তটস্থা লক্ষণ হবে। তটস্থা লক্ষণ মানে বাহ্যিক ভাবে তার জড়জগৎকে উপভোগ করার কোনো বাসনা থাকবে না। যদিও এটা বাসনার কথা বলা হচ্ছে, কিন্তু বাসনা হলো বাসনাটা হচ্ছে বাহ্যিক বাসনা, যে বাইরে বাহ্যিক ভাবে আমি জড়জগৎকে ভোগ করব, এটা হলো অন্য অভিলাষ। সেটা কি হবে না, শূন্য। অন্য অভিলাষ থেকে শূন্য হতে হবে। এটা 1 নম্বর তটস্থা লক্ষণ বা বাহ্যিক লক্ষণ। আচ্ছা, 2 নম্বর বাহ্যিক লক্ষণ কি না, জ্ঞান ও কর্মাদি অনাবৃতম। 2 নম্বর বাহ্যিক লক্ষণ হচ্ছে জ্ঞান অনাবৃতম, আর 3 নম্বর বাহ্যিক লক্ষণ হচ্ছে কর্মাদি অনাবৃতম। শ্লোকের উপরে ধ্যান দেবেন। তটস্থা লক্ষণ তাহলে কটা হলো, 3টে। একটা হচ্ছে অন্য অভিলাষ শূন্য, 2 হচ্ছে জ্ঞান অনাবৃতম, আর 3 হচ্ছে কর্মাদি অনাবৃতম। এবারে জ্ঞান অনাবৃতম মানে, জ্ঞান মানে, জ্ঞান অনাবৃত মানে কি, কোনো জ্ঞান তাকে আবৃত করতে পারবে না, সে জ্ঞানের দিক থেকে সম্পূর্ণ মুক্ত। তার মানে কি, সে জ্ঞান অর্জন করবে না, কোন জ্ঞানের দ্বারা আবৃত হবে না তিনি। তাৎপর্যে প্রভুপাদ বলছেন, হ্যাঁ হ্যাঁ, জাগতিক জ্ঞান বা মনোধর্ম প্রসূত জ্ঞান, কোন মনোধর্ম প্রসূত জ্ঞান তাকে আবৃত করতে পারবে না। এই যে ছোটবেলা থেকে আমরা বিভিন্ন সাহিত্য পড়েছি, বাংলা সাহিত্যের ইতিহাসে আমরা অনেক কিছু পড়েছি, চৈতন্য মহাপ্রভু সম্পর্কে এই সে অনেক কিছু, আগডুম বাগডুম সব এখন শাস্ত্রে চৈতন্য চরিতামৃত পড়ে দেখছি সব, সেখানে কত কি ভুল ভাল ছিল। তো যাই হোক, তারপরে অন্যান্য অনেক দার্শনিক বিষয় রয়েছে, সাহিত্য, উপন্যাস, অনেক প্রবাদ প্রবচন প্রচলিত, অনেক শ্লোক, অনেক কিছু রয়েছে যেগুলো মানুষ তৈরি করেছে। জল্পনা কল্পনা, জাগতিক মনোধর্ম প্রসূত এই সমস্ত জ্ঞান, এইগুলো থেকে তিনি সম্পূর্ণ অনাবৃত থাকেন। এই ধরনের তিনি যখন ভক্তিযোগ অনুশীলন করবেন, তাহলে তিনি কি কোনো জ্ঞান চর্চা করবেন না, তিনি কেবলমাত্র শুদ্ধ ভক্তির জ্ঞান অর্জন করবেন, শাস্ত্র সমন্বিত জ্ঞান অর্জন করবেন, এবং অন্যান্য যত জাগতিক জ্ঞান আছে, অন্যান্য যত বিভ্রান্তিমূলক জ্ঞান চর্চা, সেগুলো তাকে কোনোভাবে আবৃত করতে পারবে না। এটা হচ্ছে বিষয়। সাধারণত কনিষ্ঠ স্তরে ভক্তরা শাস্ত্র অধ্যয়ন পর্যাপ্ত না করার ফলে, শাস্ত্র চর্চা, শাস্ত্র শ্রবণ, ভক্ত সঙ্গ, এগুলো যথেষ্ট পরিমাণে না করার ফলে কনিষ্ঠ ভক্ত অনেক সময় বাহ্যিক কিছু তর্ক বিতর্কের দ্বারা, বাহ্যিক কোনো ব্যক্তিদের প্ররোচনায়, তাদের কোনো মনোধর্ম প্রসূত কোনো জ্ঞানের প্ররোচনায় পড়ে তারা বিভ্রান্ত হয়ে যায়। তাহলে তো ঠিকই তো বলছে এরা, কৃষ্ণ ভক্তিটা কি, কৃষ্ণ ভক্তি তো তাহলে সঠিক নয়, এখানে অনেক অনেক কড়াকড়ি নিয়ম আছে, ভক্তি আবার এত নিয়ম কেন হবে, ভক্তি মানে তো ভগবানের সেবা করব আমার ইচ্ছা মতো, ভক্তির মধ্যে এত নিয়ম কিসের, তাহলে এটা ঠিক নেই, তাহলে এটা ঠিক নেই। ওনারা যেটা বলছে সেটাই বোধহয় ঠিক, আত্মা যা চায় তাই আত্মাকে দিতে হয়, এইটাই হচ্ছে ঠিক কথা। কেন আমি ভক্তি করব, ভগবান তো এরকম নয়, ভগবানকে এরকম ভাবে আহ কোন নিয়মের দ্বারা আবদ্ধ করে দেওয়া হচ্ছে কেন, মানুষ এরকম এরকম ব্যাখ্যা করে সাধারণ মানুষ। ভগবান ভগবান এরকম নিয়মের দ্বারা আবদ্ধ নয়, ভগবানকে এরকম নিয়মের মধ্যে আবদ্ধ করলে হয় না। ভগবান হচ্ছে মুক্ত, তার মানে আমরাও মুক্ত, যা খুশি তাই করতে পারি নাকি, ভগবান মুক্ত, তিনি যা খুশি তাই করতে পারেন। তা আমরা যদি সেরকম করতে যাই, ভগবানের মতো অনুকরণ করতে চাই, সঙ্গে সঙ্গে একদম জেলে ঢুকিয়ে দিবে। ভগবান ভগবান করলে লীলা, আর আমরা করলে খাবো কিলা, তাই না? ভগবান মুক্ত, আমরা কিন্তু মুক্ত না, আমরা বদ্ধ। তাই আমরা বদ্ধ অবস্থা থেকে আমাদেরকে ভগবানের সাধনা করতে হচ্ছে, তাই আমাদেরকে কিছু বিধিবদ্ধ নিয়মের মধ্যে থাকতে হবে। ভগবান নিয়মের দ্বারা আবদ্ধ নন, আমরা নিয়মের দ্বারা আবদ্ধ হলে তবেই আমরা, আমাদের চেতনা আহ, উন্মোচিত হবে। আমরা যদি নিয়মের দ্বারা আবদ্ধ না হব, তাহলে আমরা
ভোগ বাসনা বাড়তে থাকবে, আমরা ভোগী হয়ে যাব। তার ফলে আমরা আবার এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হব, ভগবানের দিকে যেতে পারবো না। তো ভগবানের দিকে যদি যেতে হয়, তাহলে মানুষকে কি করতে হবে? মানুষকে বিধিবদ্ধ এই জড়জগতের সুখ ভোগ, জড়জগতের জীবনযাপনে একটু বিধিবদ্ধ নিয়ম পালন করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। জড়জাগতিক বিষয়ে আমরা বিধিবদ্ধ হব, কিন্তু চিন্ময় বিষয়ে কোনো বিধিবদ্ধ নেই। চিন্ময় বিষয়ে আপনি যত পারেন জপ করুন, কোনো অসুবিধা নেই। যত পারেন আপনি গ্রন্থ পড়ুন, যত পারেন ভক্তি করুন না, কোনো বাধা নেই, কোনো বিধিবদ্ধ নেই। কিন্তু এই জড়জাগতিক ভোগ বাসনাগুলো, এগুলোতে বিধিবদ্ধ, এগুলোতে রেস্ট্রিকশন। এটা মানুষ বুঝতে পারে না। নিয়ম কড়াকড়ি করা হয়েছে, আমাদের ইন্দ্রিয় তৃপ্তিগুলোকে সংকুচিত করা হচ্ছে, ইন্দ্রিয় তৃপ্তিগুলোকে বিধিবদ্ধ করা হচ্ছে। তো যাই হোক, মানুষ বিভিন্ন ভাবে বোঝাবে, বিভিন্ন রকম ভাবে। তো তারপরে তারা অনেক নানা রকম তাদের পুরাণ, আহ, নানা রকম তারা শাস্ত্র রচনা করেছে। বিভিন্ন বিভিন্ন গুরু গোসাই তারা নিজেদের মতো করে একটা শাস্ত্র, এক একটা শাস্ত্র রচনা করেছে, করে সেইগুলো তাদের ভক্তদের, তাদের শিষ্যদেরকে দিচ্ছে। আবার সেইগুলো যখন আমাদের ভক্তদের কাছেও মাঝে মাঝে আসে, তখন তারাও পড়তে শুরু করে দেয়, বিভ্রান্ত হয়ে যায়। এমনি পড়তে মানা করা হয়েছে, সেই জন্য আগে পৌপাদের সমস্ত গ্রন্থগুলো পড়া উচিত। পৌপাদকে আগে জিজ্ঞেস করছিলেন যে, পৌপাদ, আমরা কি তাহলে অন্য কোনো, আপনার আপনার গুরু ভাইদের অন্য কোনো গ্রন্থ পড়তে পারি না? মানে গৌড়ীয় মঠে প্রচুর বই আছে, দেখবেন গৌড়ীয় মঠে অনেক গ্রন্থ আছে। তো সেই গ্রন্থ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর পৌপাদের লিখিত। তো সেই জন্য পৌপাদকে জিজ্ঞেস করা হচ্ছে যে, পৌপাদ, আমরা কি ওই গ্রন্থ পড়তে পারি না? পৌপাদ বলছে, ফার্স্ট ইউ হ্যাভ টু রিড মাই বুকস। সবার প্রথম তোমরা আমার বইগুলো তাৎপর্য সহ ভালো করে নিখুঁত ভাবে পড়ো, তারপরে তোমরা অন্য বই পড়তে পারো। আর কোনো ভয় নেই, আর কোনো ভয় নেই। আগে আমার বইগুলো তাৎপর্য সহকারে পড়ো, তাহলে আর তোমাদের নিয়ে টেনশন নেই। তোমরা অন্য যা খুশি বই পড়ো না কেন, তোমাদের কোনো পদস্খলন হবে না। কিন্তু আমার বইগুলো যদি না পড়ো প্রথমে, অন্য বই যদি পড়তে যাও, তাহলে মুহূর্তের মধ্যে বিভ্রান্ত হয়ে একেবারে ইসকন ছেড়েও দিতে পারো। এত বিভ্রান্ত হয়ে যাবে ওইসব বই পড়ে। সেরকম সাবধান। তা পৌপাদের বইগুলো হচ্ছে একদম বিজ্ঞানের মতো, বাস্তব বিজ্ঞানের মতো। সমস্ত মানুষের সমস্ত আবেগ, যত যা কিছু আছে, এই সব কেটে যাবে পৌপাদের বই পড়লে। তো যাই হোক, সেজন্য এই সমস্ত নানা রকম যেখানে শুদ্ধ ভক্তির জ্ঞান নেই, শুদ্ধ ভক্তি নেই, সেই সমস্ত শুদ্ধ ভক্তির বিহীন মনোধর্ম প্রসূত যে সমস্ত জ্ঞান, সেই জ্ঞান থেকে সম্পূর্ণ অনাবৃত থাকে। এটা হচ্ছে দ্বিতীয় তটস্থ লক্ষ্য। তার মানে বাহ্যিকভাবে শুদ্ধ ভক্ত যে হবে, শুদ্ধ ভক্ত যে হবে, তার মধ্যে যেমন অন্য কোনো ইন্দ্রিয় তৃপ্তির বাসনা থাকবে না, 1 নম্বর লক্ষণ। 2 নম্বর লক্ষণ, সে শুদ্ধ ভক্তির গ্রন্থ ছাড়া অন্য কোনো গ্রন্থ পড়বে না। শুদ্ধ ভক্তি সমন্বিত হরিকথা ছাড়া অন্য কোনো হরিকথায় যাবে না, অন্য কোনো হরিকথা শুনতে যাবে না। হয়তো একদম আবেগের সঙ্গে বিভিন্ন ভাবে লীলা কীর্তন করে, আহা হা, কৃষ্ণ চলে গেল মথুরা, কৃষ্ণ চলে গেল বৃন্দাবন ছেড়ে মথুরায়, সব কান্নায় পাগল হয়ে গেল বলে সে নিজেও কাঁদছে, আর সবাই কাঁদছে, ভেসে যাচ্ছে। তো এইরকম আবেগপূর্ণ প্রবচনে ও লীলা পালা কীর্তনে সে যাবে না, গিয়ে সেখানে গড়াগড়ি খাবে না, এইসব কিচ্ছু করবে না। কৃষ্ণ ভক্তি, শুদ্ধ ভক্তি মানে হচ্ছে সেখানে বাস্তব, বাস্তব ভাবে কৃষ্ণের সন্তুষ্টি বিধান, কৃষ্ণের সন্তুষ্টি বিধান হয়ে, এবং সেখানে শুদ্ধ ভক্তি করতে করতে আস্তে আস্তে তার চোখ দিয়ে জল আসবে, ভগবানের প্রতি বিরহ অনুভব হয় ধীরে ধীরে। হঠাৎ করে কোনো একটা পালা কীর্তনে বসে হয়ে শুরু হয়ে গেল, এটা হচ্ছে আবেগের বসে হয়, অনেক সময় হতে পারে, কিন্তু এটা শুদ্ধ ভক্তি নয়। কিন্তু এই সমস্ত জায়গা থেকে প্রভুপাদ সাবধানে থাকতে বলছে, প্রভুপাদ সাবধানে। অনেকে বলে, বেশ তো ভালোই তো কথা হচ্ছে, অসুবিধা কি আছে? অসুবিধা আছে, ওগুলো করার পরে ভগবানের সেবায় রুচি থাকবে না, আবেগপূর্ণ হবে, হৃদয় মন সম্পূর্ণ আবেগপূর্ণ হয়ে যাবে। তো সেই জন্য শুদ্ধ ভক্তি সমন্বিত প্রামাণিক গ্রন্থ, প্রামাণিক পরম্পরায় আছে কিনা সেই সমস্ত ব্যক্তিরা, তার উপরে সে অনুযায়ী
সেই সমস্ত গ্রন্থ, সেই সমস্ত জ্ঞান চর্চা করা উচিত। তাহলে এটা হলো 2 নম্বর লক্ষণ। 3 নম্বর লক্ষণ কি না, কর্মাদি অনাবৃত। কর্মাদি অনাবৃত মানে হচ্ছে, প্রভুপাদ বলছেন যে সকাম কর্ম তিনি করবেন না। সকাম কর্ম মানে বৈদিক কর্মকাণ্ডের প্রতি আসক্ত হবেন না, কোনো কামনা বাসনা নিয়ে কোনো কর্ম তিনি করবেন না। এটা হচ্ছে 3 নম্বর লক্ষণ। কর্ম করবেন, বাজার করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, চাকরি বাকরি করবেন, ছেলে মানুষ করবেন, স্বামীর সেবা, স্ত্রীর সেবা, বাবা মায়ের সেবা, আত্মীয় স্বজনদের সেবা, সব কর্ম করবেন। কিন্তু কোনো কর্মের পরিপ্রেক্ষিতে তিনি কারো কাছ থেকে কোনো প্রতিদান আশা করবেন না। যে হ্যাঁ আমি ওনাদেরকে সেবা করছি বলে ওনারা আমাকে ভবিষ্যতে সেবা করবে, দেখবে, বা কোনো কিছুর বাসনা থাকবে না। এ হচ্ছে বিষয়। এই জগতে মানুষ, নেতা মন্ত্রীরা তারা কি করে, তারা জনগণকে, পাবলিককে অনেক করে, প্রতিশ্রুতি দেয়, এই করব সেই করব, এই করে দেবো সেই করে দেবো, অনেক কিছু। উদ্দেশ্য কি থাকে, ভোট ব্যাংক, তাই না? উদ্দেশ্য থাকে ভোট ব্যাংক, ভোট ব্যাংক বাড়াবে। তার জন্য নানা ফেসিলিটি, বেশি বেশি করে ছুটি দিয়ে দিবে, একদিনের জায়গায় 2 দিন ছুটি দিয়ে দেবে। হ্যাঁ, তারপরে বিভিন্ন রকম প্রকল্প, একটার পর একটা নতুন নতুন প্রকল্প দিবে মানুষকে। এই যে সুযোগ সুবিধা সহযোগিতা গুলো করতে, পিছনে উদ্দেশ্য হচ্ছে ভোট ব্যাংক। কারোর উদ্দেশ্য নেই যে মানুষের মঙ্গল হবে, মানুষ ধীরে ধীরে আধ্যাত্মিক চেতনায় অধিষ্ঠিত হবে, এই বাসনা কারণ নেই। বা নিঃস্বার্থ ভাবে জগতের মঙ্গল হোক, মানুষ সুখে থাকুক, এই বাসনাও নেই। নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির বাসনা রয়েছে। তো সেই জন্য সকাম কর্ম মানে এরকম কোনো বাসনা সেখানে থাকবে না। তা আমরাও যখন ভক্তি করব, যখন শুদ্ধ ভক্তি কি রকম না, শুদ্ধ ভক্তি থাকবে মানুষের তখনই, যদি সে ভগবানের সেবা করছে কিন্তু পরিপ্রেক্ষিতে তার কোনো বাসনা নেই। ঠিক আছে, কৃষ্ণের সেবা করে যায়, কৃষ্ণের যেটা ইচ্ছা হবে সেটাই তিনি করবেন। আমার জন্য তিনি যেটা বরাদ্দ রেখেছেন সেটাই তিনি করবেন, সেটাই মাথা পেতে নেব। হ্যাঁ, ভক্তিবিনোদ ঠাকুরের খুব সুন্দর ভজন আছে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারও ঘরে, আমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো হোমরে, প্রতিদিনও হবে তাহা। খুব সুন্দর লাইনগুলো, ভুলে গেলাম। নামটা বই আছে। ভক্তিবিনোদ ঠাকুর শেখাচ্ছেন যে কি বাসনা নিয়ে ভগবানের সেবা করতে হয়, কি রকম বাসনা নিয়ে ভগবানের সেবা। যেদিনও গৃহেতে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই, চরণ সিধু দেখিয়া গঙ্গা, সুখনা সীমা পায়। তব নিজ জন প্রসাদ সেবিয়া, উচ্ছিষ্ট রাখিবে যাহা, আমার ভোজন পরম আনন্দে, প্রতিদিন হবে তাহা। তব নিজ জন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা, আমারও ভোজন পরম আনন্দে প্রতিদিন হবে তাহা। বসিয়া শুইয়া তোমার চরণ চিন্তি বসত তয়া
তুমি নাচিতে নাচিতে নিকটে যাইব, যখন ডাকিবে তুমি। নিজেরও পোষণ কবু না ভাবিব, এই দেখুন কত সুন্দর লাইন। নিজেরও পোষণ কবু না ভাবিব, রহিব ভাবের ভরে। ভকতি বিনোদ তোমারে পালক, বলিয়া বরণ করে। নিজের পোষণ চিন্তা করব না, যে আমার কিসে সুখ হবে, রহিব ভাবের ভরে। ভকতি বিনোদ তোমারে পালক, আমি তোমাকে আমি আহ, সেবা করব, ব্যাস। তুমি আমার পালক, আমাকে পালন করছো তুমি, এইভাবে আমি বরণ করবো। হম। এই হচ্ছে বিষয়। সে নিজের কোনো মানসিক ভোগের মানসিকতা রাখবে না। কর্ম যা যা করবে তার পিছনে তার একটাই মানসিকতা থাকবে, যে কি করে গুরু বৈষ্ণবের সন্তুষ্টি বিধান হবে, ভগবানের সন্তুষ্টি বিধান কি করে হবে, এই চিন্তা করবে সর্বদা। ভকতি বিনোদ কৃষ্ণ ভজনে অনুকূল পায় যাহা, এই লাইনটা খুঁজছিলাম। ভকতি বিনোদ কৃষ্ণ ভজনে অনুকূল পায় যাহা, প্রতি দিবসে পরম সুখে স্বীকার করো এ তাহা। কৃষ্ণ ভজনে অনুকূল যাহা পায়, যেগুলো কৃষ্ণ ভজনে সহায়ক সেরকম যা পাবে, সেটাই প্রতিদিন পরম সুখে সেটাই স্বীকার করবে সে। কোনো অভিযোগ নেই, কোনো কিছু নেই। এই বাসনা নিয়ে যখন কেউ সংসার জীবন যাপন করবে, কারো প্রতি কোনো অভিযোগ করবে না, একমাত্র অভিযোগ করবে নিজেকে, যে আমার কর্মফল যেমন আমি তেমন পাচ্ছি, কি করব। তো এইটা হচ্ছে বিষয়। তো তখন সে সমস্ত সকাম কর্ম থেকে মুক্ত থাকে, কোন রকম বাসনা নিয়ে কোনো কর্ম করবে না। সকাম কর্ম অনুসরণ করলে সেখানেই বন্ধন, কর্মকাণ্ডে পড়ে যাবে। তো এইগুলো হলো আহ শুদ্ধ ভক্তির তিনটি তটস্থ লক্ষ্য। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, যে শুদ্ধ ভক্তি অনুশীলন করতে গেলে বাহ্যিকভাবে তাকে সমস্ত ইন্দ্রিয় ভোগের বাসনা ত্যাগ করতে হবে। মনোধর্ম প্রসূত শুদ্ধ ভক্তি ছাড়া অন্য কোনো জ্ঞান চর্চা করা যাবে না, অন্য কোনো শ্রবণ কীর্তন করা যাবে না। 3 নম্বর, যে কোনো কর্ম করার পিছনে কোনো প্রতিদানের আশা রাখা যাবে না, একমাত্র ভক্তি ছাড়া আর কোনো প্রতিদানের আশা রাখা যাবে না। এটা হচ্ছে তটস্থ লক্ষণ। এবার স্বরূপ লক্ষণ। স্বরূপ লক্ষণ বহুপাদ ব্যাখ্যা করছেন। স্বরূপ লক্ষণ মানে হচ্ছে আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনং। ঠিক আছে, আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন। আমরা বলেছিলাম স্বরূপ লক্ষণ মানে হচ্ছে আভ্যন্তরীণ লক্ষণ। একজন ভক্ত যে শুদ্ধ ভক্তি করছে, তার পিছনে এই আভ্যন্তরীণ লক্ষণটা থাকবে। কি আভ্যন্তরীণ লক্ষণ? না, আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনং। সেটা কিরকম? সেটা মানে হচ্ছে অনুকূল ভাব নিয়ে কৃষ্ণ অনুশীলন, কৃষ্ণ ভক্তির অনুশীলন। শীলনং কথার অর্থ শীলনং, কৃষ্ণ অনুশীলন। শীলনং মানে হচ্ছে যে প্রতিনিয়ত, প্রতিনিয়ত অনর্গল। একটু হয়তো সকালের দিকে একটু করলাম বা সন্ধ্যায় করলাম, এইটুকু নয়, সারাদিন 24 ঘন্টায় সে কোনো না কোনো সেবার
অভ্যাস করছে, শিলনম। আচ্ছা, অনু মানে অনুশীলনম। আনুকূল্যেনটা আমি পরে ব্যাখ্যা করছি। আনুকূল্যেনটা হচ্ছে মেন, এটাই হচ্ছে প্রধান স্বরূপ লক্ষণের মূল বিষয়টা লুকিয়ে আছে। তো কৃষ্ণ অনুশীলনম, কৃষ্ণ অনু যুক্ত শিলনম। শিলনম মানে হচ্ছে নিরন্তর সেবা। আচ্ছা, অনু মানে কি? অনুশীলনম মানে কি? মানে পূর্বতন আচার্য বর্গের আনুগত্যের সেবা, এটা হচ্ছে অনুশীলন। শুধু শীলনং মানে করে গেলাম, সেবা করে গেলাম, ঠিক আছে। অনুশীলনং মানে আচার্য বর্গের অনুগত হয়ে নিরন্তর সেবা করা। তাহলে শব্দের মধ্যে কত কি লুকিয়ে আছে দেখো। শীলনং মানে হচ্ছে সেবা করা, নিরন্তর সেবা করা। অনুশীলনং মানে পূর্বতন আচার্যদের অনুগত হয়ে নিরন্তর সেবা করা। হলো? আচ্ছা, এবার কৃষ্ণ অনুশীলনং মানে, কৃষ্ণ অনুশীলনং, কৃষ্ণ মানে শুধুমাত্র যে কৃষ্ণের সেবা করা আচার্যদের অনুগত হয়ে তা নয়। কৃষ্ণ অনুশীলনং মানে হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণর সঙ্গে যুক্ত যা কিছু সবকিছুকে নিয়ে সেবা করা। যেমন ধরুন, কৃষ্ণ অনুশীলনং যদি বলি, প্রথম হচ্ছে কৃষ্ণের সেবা করা, আচার্যরা যেমন বলেছেন তাদের অনুগত হয়ে সেবা করা। এইটুকুই শুধু কৃষ্ণ অনুশীলন নয়, কৃষ্ণের ভক্তদের সন্তুষ্টি বিধান করা, এটাও কৃষ্ণ অনুশীলন। কৃষ্ণ ভক্তদের সেবা করা, এটাও কৃষ্ণ অনুশীলন। কৃষ্ণের ধাম, কৃষ্ণের ধামের সেবা করা। নিত্যানন্দ দয়াবান প্রভু, একদম স্থির থাকুন, দাগ হয়ে যাচ্ছে, আঁকচারা কাটবেন না। আচ্ছা, কৃষ্ণ অনুশীলন মানে হচ্ছে আর কি না, কৃষ্ণ সেবা করা, এগুলো সব কিন্তু পূর্বতন আচার্যদের অনুগত অনুগত হয়ে সেবা করা। আচ্ছা, এবারে সেটা কৃষ্ণের সেবা হতে পারে, কৃষ্ণের ভক্তদের সেবা হতে পারে, সেটাও কৃষ্ণ অনুশীলন। আচ্ছা, কৃষ্ণের কৃষ্ণের কথা শ্রবণ কীর্তন হতে পারে, কৃষ্ণের ধামে গিয়ে বাস করা হতে পারে, কৃষ্ণের ধামের কোনো সেবা হতে পারে। যেমন ধরুন, কি ভগবানের ধাম, ধাম সেবা, পরিক্রমা হচ্ছে, সেখানে পরিক্রমায় বিভিন্ন দ্বীপে দ্বীপে আপনি কিছু সেবা করলেন, ধাম সেবা হয়ে গেল। তারপরে কৃষ্ণের কোনো অনুষ্ঠান, সেইখানে প্রচার কিছু করলেন, সহযোগিতা করলেন কায় মন বাক্যে, সেটাও কৃষ্ণ অনুশীলন। সবটা মিলিয়ে কৃষ্ণ, কৃষ্ণ সম্পর্কিত যা সবকিছুর সেবা করা, এবং সেটা অবশ্যই আমার গাইড, আমার আচার্য, আমার ইনচার্জ, তার অনুগত হয়ে এই সেবাটা করা। এইটা হচ্ছে দেখুন, এটা হচ্ছে আভ্যন্তরীণ বিষয়। কেন না, সেবা তো অনেক করা যায়, সবাই করছে, ঠিক আছে। তো অনুশীলন মানে কি? অনুশীলন মানে আমার যিনি গাইড আছেন, আমার যিনি গুরুদেব বা গুরুদেবের প্রতিনিধি আছেন, তার অনুগত হয়ে, তাকে জানিয়ে, তাকে সবকিছু জানিয়ে বা আলোচনা করে সেইভাবে তখন কৃষ্ণের সেবা করা বা কৃষ্ণ সম্পর্কিত যা কিছু সেই সেবাগুলো করা, এটা আভ্যন্তরীণ বিষয়। সবার মধ্যে সেই ভাব থাকে না, অনেকে অনেক সেবা করতে পারে, কোয়ালিটি আছে, সেবা করছে কি ঠিক আছে, কিন্তু এই আনুগত্য ভাবটা নেই, তাহলে সেটা অনুশীলন হলো না, কৃষ্ণ অনুশীলন হলো না, কৃষ্ণ শীলনং হয়ে গেল। কৃষ্ণ অনুশীলন মানে সে অবশ্যই অনুগত হয়ে সেবা করবে, তাহলে তার মধ্যে সেই ভাবটা থাকবে যে আমি যা কিছু করছি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কৃপা আশীর্বাদেই করছি, আমি যা করছি করছি আমার গুরুদেবের কৃপায়, গুরুদেবের প্রতিনিধিদের কৃপায়, সেই গুরু বৈষ্ণবদের কৃপা আশীর্বাদে আমি করছি, সবকিছু করতে পারছি। এটা হচ্ছে কৃষ্ণ অনুশীলন। আচ্ছা, এরপর তাহলে এইভাবে সে এই মানসিকতা নিয়ে শুরু করলো, ঠিক আছে। সে সবার আনুগত্যে থেকে কৃষ্ণ সেবা, কৃষ্ণ ভক্ত সেবা সবকিছু অনুসরণ করতে শুরু করলো। কিন্তু এই আনুকূল্যাণ জিনিসটা কি?
এর ভিতরে মূল স্বরূপ লক্ষণ বা আভ্যন্তরীণ লক্ষণটা লুকিয়ে আছে। আনুকূল্যেন, আনুকূল্যেন মানে হচ্ছে অনুকূল ভাব নিয়ে বা অনুকূল মনোভাব নিয়ে সেবা করা, এটা হচ্ছে আনুকূল্যেন। আচ্ছা, অনুকূল মনোভাব মানে সেবা করলেই তো হবে, আবার অনুকূল মনোভাবটা কি? অনুকূল মনোভাব মানে হচ্ছে যার আমি সেবা করছি তাকে সন্তুষ্ট করার মানসিকতা। তিনি সন্তুষ্ট হচ্ছেন তো, আমি আমি সেবা করছি, আমার সেবায় উনি সন্তুষ্ট হচ্ছেন তো, উনি খুশি হচ্ছেন তো, এই মানসিকতা রেখে যদি সেবা করা হয়, এই মানসিকতা ধরে রেখে যদি সেবা করা হয়, তাহলে এটা হচ্ছে আনুকূল্যে না। খুব গুরুত্বপূর্ণ। প্রতি মুহূর্তে আপনি একটা কোনো সেবার দায়িত্ব পেয়েছেন, তো সেই সেবাটা যখন করছেন, তখন যে আপনাকে সেবার নির্দেশটা দিয়েছে তাকে খুশি করার জন্য আপনি করছেন, তাকে খুশি করার মানসিকতা নিয়ে আপনি সেবা করছেন। তো সেটা, সেই মনোভাবটা ধরে রাখা। অথবা আপনি বাড়িতেই ধরুন কৃষ্ণ সেবা করছেন, বাড়িতে আপনি ভোগ লাগাচ্ছেন, কৃষ্ণ ভোগ গ্রহণ করছে তো, আমি যে ভোগ দিচ্ছি আমার তো ভক্তি টক্তি নেই, কিছু নেই, কিন্তু ভগবান আপনি খুশি হচ্ছেন তো, আমার কিন্তু ভক্তি নেই। ভক্তিহীনং ক্রিয়াহীনং মন্ত্রহীনং ভক্তিহীনং ক্রিয়াহীনং, আছে না? মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দনম যৎ পূজিতং ময়া দেবং পরিপূর্ণং তদস্তু মে। আমি কিচ্ছু জানি না প্রভু, এই যেটুকু দিচ্ছি আপনি কৃপা করে গ্রহণ করুন, এর বেশি আমি পারছি না, এইটুকুতে আপনি প্লিজ সন্তুষ্ট হন, এইটুকুতে আপনি দয়া করে খুশি হন, আপনি খুশি হচ্ছেন তো। তো ভগবানকে সবসময় ভগবান খুশি হচ্ছে, আর যখন আপনি ওইভাবে ভাববেন, চিন্তা করবেন, তখন দেখবেন ভগবান হাসছে, ঠিক ঠিক করে হাসছে। কেন? আপনি ওটা ভাবছেন, মানে ভগবান খুশি হচ্ছে। তো তাহলে ভগবান খুশি হচ্ছেন এই মনোভাব নিয়ে, ভগবানকে খুশি করা এই মনোভাব নিয়ে ভক্তি করা, সেবা করা, সে যে কোনো সেবা হোক, ভোগ লাগানো বলুন, আরতি করা বলুন, ভক্তকে যখন সেবা করছেন, সেই ভক্ত কি পছন্দ করে, তাকে সন্তুষ্ট করার বাসনা নিয়ে করছেন, নাকি সেটা আহ মেকানিক্যালি হচ্ছে। আমরা তো দুরকম ভাবে সেবা করি, একটা হচ্ছে দায়িত্ব দায়িত্ব সহকারে বা কর্তব্যের খাতিরে, আর একটা হচ্ছে প্রীতি সহকারে। ভক্তিরসামৃত সিন্ধু মানে আমরা প্রথমে বলেছি রস মানে হচ্ছে প্রীতি। তো সেই প্রীতিটা আসবে কি করে, সেই রস বা সেই প্রীতিটা আসবে কি করে, না যদি এই আনুকূল্যেন ভাবটা থাকে। আনুকূল্যেন মানে যদি আমি ভাবতে পারি যে ভগবান খুশি হচ্ছেন তো, বা এই ভক্ত সেবা করছি, ভক্ত খুশি হচ্ছে তো, আমি ওনাকে এই সেবাটা করলাম, উনি খুশি হলেন তো, এই হচ্ছে বিষয়। সেটা যে কোনো সেবা হতে পারে। যেমন এখানে উদাহরণ দিয়েছেন প্রভুপাদ, যে আহ প্রভুপাদ বলছেন, চোদ্দ নম্বর প্যারা দেখুন, 14 নম্বর প্যারা, গুনে গুনে দেখুন। ওখানে বলছেন কৃষ্ণ ভক্তির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ উৎপাদনের অনুকূল সমস্ত কার্য স্বীকার করা, যেটা করলে ভগবানের আনন্দ হবে সেটা আমি স্বীকার করব, ব্যাস। ভগবান আনন্দ পাবেন, এটাই বিষয়। যেমন গোপীরা, ভগবান শ্রীকৃষ্ণের মাথার যন্ত্রণা হচ্ছে, কি করে ঠিক হবে, কি করে ঠিক হবে, নারদ মুনি খবর পেয়েছে মাথা যন্ত্রণা হচ্ছে, ভগবান বললেন যে কোন শুদ্ধ ভক্তির চরণ ধুলি দিলে আমি মাথা ঠিক হয়ে যাবে। নারদ মুনি ভাবছেন যে এ বাবা, চরণ ধুলি দেবো, কি করে দেবো? তো নারদ মুনি নিজে দিতে পারলেন না, যার কাছে যাচ্ছেন কেউ দিচ্ছে না, কেউ দিচ্ছে না। গোপীদের কাছে তারপরে ফিরে এসছেন, তো কৃষ্ণ কেউ দিল না। এই তুমি গোপীদের কাছে গেছিলে? নারদ মুনি বলছে না। যাও গোপীদের কাছে যাও, দেখো কি বলে। গোপীদের কাছে যেতে গোপীরা শুনে বলছে, আরে আরে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, এক্ষুনি নিয়ে যাও, যত ধুলি আছে সব নিয়ে যাও, নিয়ে যাও, এক বস্তা ধুলি নিয়ে চলে যাও, বলে সব চরণ ধুলি গুলোকে সব বস্তায় ভরে ভরে দিয়ে দিল। নারদ মুনি বলছে কি রে বাবা, তো
তোমরা সব নরকে যাবে নাকি? তোমরা ভগবানের মাথায় নিজেদের চরণ ধুলে দিচ্ছ, রাজি হচ্ছ, তো নরকে যাবে। আর গোপীরা বলছে ভগবানের মাথা যন্ত্রণাটা তো ঠিক হবে, ব্যাস, তাতে আমাদের নরকে যে যন্ত্রণা ভোগ করতে হয় হোক, আমরা নরকে যন্ত্রণা ভোগ করতে রাজি আছি। তো কৃষ্ণের মাথার যন্ত্রণাটা যেন ঠিক হয়ে যায়, তিনি কষ্ট পাচ্ছেন এটা আমরা সহ্য করতে। তাহলে ভগবানের সন্তুষ্টি, ভগবানের আনন্দ উৎপাদনের জন্য অনুকূল যেটা, সেটাই সে করবে, ব্যাস। তাতে চরণে ধুলি বস্তা বস্তা ভরে দিয়ে দিবে। তো এটা হচ্ছে আনুকূল্যেন, অনুকূল ভাব। আরো বলেছে প্রভুপাদ যে দৃষ্টান্ত স্বরূপ রাবণ, কংস, হিরণ্যকশিপু, রাক্ষস, দানব, এরা সব সময় কৃষ্ণের কথা চিন্তা করতো, সব সময় কৃষ্ণের কথা চিন্তা করতো। কিন্তু তারা কিন্তু তারা বৈরী ভাবাপন্ন হয়ে শ্রীকৃষ্ণের কথা ভাবতো, শত্রু মানসিকতা নিয়ে তারা কৃষ্ণের কথা চিন্তা করতো। এটা আনুকূল্যেন নয়, এটা কৃষ্ণ চিন্তা করছে। কৃষ্ণ চিন্তা করাটা একটা কৃষ্ণ অনুশীলন, কিন্তু অনুকূল ভাব নেই, শত্রুর ভাব নেই। ঠিক আছে। তারপর আরো উদাহরণ দিয়েছেন উপাদ, কোথায় যেন আছে, যেমন ধরুন আহ দামোদর মাসে আমরা পাই, যেমন ধরুন কৃষ্ণকে যখন মা যশোদা দড়ি দিয়ে বাঁধছেন, ভাবুন মা যশোদা কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধছেন, কৃষ্ণ স্তন পান করছিল, মা যশোদা কোল থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে কৃষ্ণ। কেন? না ওখানে দুধ ফুটছে, সেটা সামলাতে গেছে। এই যে মা যশোদাকে ছুঁড়ে ফেলে দিলেন, অথবা কিছুক্ষণ পরে লাঠি নিয়ে পিছনে তাড়া করছেন, কৃষ্ণকে লাঠি নিয়ে মারবেন, কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধছেন, তো বলুন এটা আনুকূল্যেন নাকি প্রতিকূল্যেন? কৃষ্ণ কিন্তু কাঁদছে, ভাবুন, কৃষ্ণ কিন্তু সন্তুষ্ট হচ্ছে না, কৃষ্ণ কাঁদছে, কান্না করছে। কৃষ্ণ কি আনন্দ পাচ্ছে? তাকে পিছনে ছুটাচ্ছে মা যশোদা, মা যশোদা কৃষ্ণকে পিছনে ধাওয়া করেছে, কৃষ্ণকে কোল থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ রেগে মেগে গিয়ে সব হাঁড়ি মাখন ভেঙে ভেঙে ফেলে দিচ্ছে। তাহলে এই যে কার্যকলাপ গুলো করলেন মা যশোদা, এতে কৃষ্ণ তো আনন্দ পেল না। তাহলে যে কাজটা কৃষ্ণ আনন্দ পাচ্ছে না, সেটা আনুকূল্য না বলবো কি বলবো না? বলুন। শ্যামানন্দ বাবু। প্রণাম প্রভু। যদিও তাতে ভগবান কাঁদছেন বলে মনে হচ্ছে, সেটা হচ্ছে লীলা। আর মা যশোদার মনের ভাবটি হচ্ছে যে কৃষ্ণের সেবা করার উদ্দেশ্যেই তিনি এই সমস্ত কিছু করছেন, তাতে তার নিজস্ব কোনো ব্যক্তিগত উদ্দেশ্য নেই বা ব্যক্তিগত সুখ সম্পাদনের ইচ্ছা নেই। তিনি তাকে কোল থেকে নামিয়ে দিয়েছেন, সেটা কৃষ্ণের জন্য যে দুধ গরম করা হবে সেটা নষ্ট হয়ে যাচ্ছে দেখে সেই দুধটা রক্ষা করার জন্যই নামাচ্ছেন, বা তিনি তাকে দড়ি দিয়ে বাঁধছেন যাতে করে তার ছেলে এটি ভালো করে মানুষ হতে পারে, এই মনোভাব নিয়ে। অর্থাৎ সব ক্ষেত্রে ভগবানের প্রতি মঙ্গল ভাবনাটাই আছে, নিজের জন্য নয়। হ্যাঁ, তার মানে কৃষ্ণ সেবা করার পরে কৃষ্ণ সন্তুষ্ট হয়তো হচ্ছে না, সেটা পরের কথা। সেবা করার পরে কৃষ্ণ সন্তুষ্ট হচ্ছে না, সেটা পরের কথা। কিন্তু সেবা করার সময় কি মনোভাব নিয়ে সেবা করছে, এটা গুরুত্বপূর্ণ। কৃষ্ণকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, উদ্দেশ্যটা হচ্ছে মনোভাবটা কি। যারে একটু পরে কৃষ্ণকে এই সব থেকে স্পেশাল দুধটা খাওয়াবো, এটা নষ্ট হয়ে যাচ্ছে, উথলে পড়ে যাচ্ছে, এই স্পেশাল দুধটা আমার কৃষ্ণকে খাওয়াবো, সেটা নষ্ট হয়ে গেলে কি করে হবে? আজকে তাহলে ওই দুধটা তো খাওয়াতে পারবো না, ওই মাখনটা খাওয়াতে পারবো না কালকে। তাহলে কৃষ্ণের আনন্দ, মানে পরবর্তীতে কৃষ্ণকে আনন্দ দেবে তিনি, কৃষ্ণের আনন্দ বিধানের উদ্দেশ্য নিয়েই, মনোভাব নিয়েই কিন্তু কৃষ্ণকে তিনি কোল থেকে নামিয়ে দিচ্ছে। ঠিক আছে। কৃষ্ণ বদমাইশি করছে, সব জায়গায় গিয়ে গিয়ে উৎপাত করবে, মাখন মাখন ছুঁড়ে ভেঙে টেঙে চলে আসছে, এবার আমার ঘরেও শুরু করেছে উৎপাত। তো এগুলো বাড়তে থাকলে তো সব জায়গায় গিয়ে গিয়ে এরকম করবে, সবাইকে তো উৎপাত করবে, সবাই নালিশ করবে, বিরক্ত হবে, এর ফলে কৃষ্ণের অমঙ্গল হবে। তাহলে ওর এই স্বভাবগুলো এক্ষুনি তারা নষ্ট করতে হবে, এই স্বভাবগুলো ছাড়াতে হবে। তাহলে কৃষ্ণের মঙ্গলের জন্য তিনি কৃষ্ণকে ভয় খাওয়াচ্ছেন, কৃষ্ণকে বাঁধছেন, মানসিকতাটা আছে কি কৃষ্ণের মঙ্গলের জন্য।
সেই জন্য এটা হচ্ছে আনুকূল্যে ন, মনোভাবটা। কৃষ্ণ হয়তো ভয় পাচ্ছে, কাঁদছে, ঠিক আছে, কৃষ্ণ কি হচ্ছে সেটা পরের কথা, কিন্তু মনোভাবটা কোন মনোভাব নিয়ে আমি সেবা করছি, এটা হচ্ছে বিষয়। সেক্ষেত্রে ভগবান ক্ষমা করে। উল্টো দিক থেকে আবার দেখুন, উল্টো দিক থেকে চানুর মুষ্টি, মল্লযুদ্ধে চানুর মুষ্টি, তারা কি করছে, কৃষ্ণকে ঘুষি মারছে, ঠিক আছে, সে রেসলিং এ চানুর মুষ্টি এসে কৃষ্ণকে ঘুষি মারছে। তা কৃষ্ণকে যখন ঘুষি মারছে তখন চানুর মুষ্টির ঘুষি খেয়ে কৃষ্ণ খুশি হচ্ছে না দুঃখ পাচ্ছে? কৃষ্ণ তো হাসছে, বলছে আহ কি আরাম লাগছে, আরো দুটো দাও ঘুষি। তারা ঘুষি মারছে চানুর মুষ্টি, রেগে মেগে একবারে আজকে বেটাকে হারাবোই, মারবো আজকে, শেষ করে দেবো। তারা প্রচুর ঘুষি মারছে কৃষ্ণকে, আর কৃষ্ণ আরাম লাগছে, কৃষ্ণ হাসছে। তাহলে বলুন, তাদের এই ঘুষি এটা কি আনুকূল্যে না? কৃষ্ণ তো খুশি হচ্ছে, কৃষ্ণ তো আনন্দ পাচ্ছে। তাহলে তাদের এই ঘুষি মারাটা এটা কি আনুকূল্যে না হবে কি হবে না? এটা আনুকূল্যে না হবে না। কেন? না, কৃষ্ণ খুশি হলেও তাদের মনোভাবটা হচ্ছে কৃষ্ণকে সন্তুষ্ট করার মনোভাব নয়, কৃষ্ণকে কষ্ট দেওয়ার মনোভাব। তারা কৃষ্ণকে কষ্ট দেওয়ার মনোভাব নিয়ে এসছে, সেজন্য এটা আনুকূল ভাব, আনুকূল্যে না বলা যাবে না। হতে পারে কৃষ্ণ তাদের খুশি খেয়ে আনন্দ পাচ্ছে, কিন্তু তাদের মনোভাবটা তো আনন্দ দেওয়ার জন্য ছিল না, সেই জন্য এই মানসিকতাটা আনুকূল্য নয়। পুতনা এসে কৃষ্ণকে দুধ খাওয়াচ্ছে, মনোভাবটা কি, কৃষ্ণকে হত্যা করবে। তো কৃষ্ণের তো কোনো বিকার নেই, কৃষ্ণ হাসছে, হাসতে হাসতে দুধ খেয়ে নিচ্ছে। তার মানে সিদ্ধান্ত হচ্ছে এই, যে কখনো কখনো এরকম হতে পারে যে কৃষ্ণ হয়তো খুশি হচ্ছেন না, কিন্তু মনোভাবটা কৃষ্ণকে সন্তুষ্ট করে। জগদানন্দ পণ্ডিত চৈতন্য মহাপ্রভুকে বিভিন্ন রকম ভাবে কসমেটিক্স নিয়ে এসে মহাপ্রভুকে আহ, সাজানোর চেষ্টা করে, ভালো তেল বানিয়েছেন, সুগন্ধি তেল, বিভিন্ন ফুল টুল থেকে, বিভিন্ন ফুল থেকে নির্যাস করে সুগন্ধ তেল তৈরি করে নিয়ে এসছে চৈতন্য মহাপ্রভুর জন্য। আর মহাপ্রভু সেটা পেয়ে এত বিরক্ত হয়েছে, জগদানন্দ তুমি কি কর, আমি সন্ন্যাসী না, তুমি সবার সামনে আমাকে, সবার আমার আমার বদনাম করে ছাড়বে তুমি, সন্ন্যাসীরা এত সুগন্ধ তেল কি করে ব্যবহার করবে বলে, তখন মহাপ্রভু নিলেন না, স্বীকার করলেন। দেখুন, ক্রোধান্বিত হয়ে গেলেন মহাপ্রভু। তাহলে মহাপ্রভু ক্রোধান্বিত হলেন বটে, কিন্তু জগদানন্দ পণ্ডিতের যে সেবা, এই সেবাটা কি আনুকূল্যেন ছিল না প্রতিকূল্যেন ছিল? সে কিন্তু মহাপ্রভুকে খুশি করার জন্য, মহাপ্রভুর সন্তুষ্টি বিধানের জন্য, মহাপ্রভুর গায়ে গায়ে সুগন্ধি হবে, এই অনুকূল অনুকূল ভাব নিয়ে কিন্তু এই সেবাটা করার চেষ্টা করছে। কিন্তু মহাপ্রভুর ক্রোধান্বিত হলেন বটে। তো সেই জন্য সিদ্ধান্ত হচ্ছে এই, যে কি মনোভাব নিয়ে আমরা করছি সেটা, এটা হচ্ছে আনুকূল্যান কৃষ্ণ। পরবর্তীতে কৃষ্ণ খুশি হলো কি খুশি হলো না সেটা পরের কথা, বা কোনো ভক্তের সন্তুষ্টি বিধানের জন্য আপনি কিছু একটা করছেন, সেই ভক্ত হয়তো সিনিয়র বৈষ্ণব, তিনি হয়তো বিরক্ত হয়ে গেছেন, ঠিক আছে, কিন্তু আপনি যে সেবাটা করছিলেন সেই সেবাটা কিন্তু আনুকূল্য নয় ছিল, তো আপনি তার সন্তুষ্টি বিধানের জন্যই করতে চাইছেন। আহ, তো এটা হচ্ছে বিষয়। তো পরে সেটা ঠিক হয়ে যাবে, শুদ্ধ বৈষ্ণব বা ভগবান, তারা আপনার এই মানসিকতাটা পরে নিয়ে নেবেন। বাহ্যিকভাবে হয়তো বাহ্যিকভাবে হয়তো ক্রোধান্বিত হচ্ছেন, কিছু একটা শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন, এটা হচ্ছে বিষয়। বাহ্যিকভাবে একটা কিছু শিক্ষা দিতে চাইছেন, কিন্তু ভেতরে ভেতরে আপনার আনুকূল ভাবটা ওনাকে কিন্তু টাচ করবে, উনি সেটা বুঝতে পারবেন যে না, আমাকে আমাকে খুশি করার জন্যই তো করেছে, যাই হোক। তো এই হচ্ছে বিষয়। সুতরাং আমরা শুদ্ধ ভক্তির যে সংজ্ঞা পেলাম আজকে, সেই সংজ্ঞাটা হচ্ছে এই, যে আহ অন্য কোনো অভিলাষ না রেখে, বাহ্যিক জ্ঞান চর্চা না করে, কোনো সকাম কর্ম থেকে বিরত হয়ে, কেবল ভগবান এবং ভগবানের ভক্ত, ভগবান সম্পর্কীয়, কৃষ্ণ সম্পর্কিত আহ, সন্তুষ্টির মানসিকতা রেখে, কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্ত তারা সন্তুষ্ট হচ্ছেন, এই মানসিকতা রেখে
কেউ যদি পূর্বতন আচার্যদের অনুগত হয়ে নিরন্তর সেবা করে যান, সেটাই হচ্ছে শুদ্ধ ভক্তির সংজ্ঞা। এই দুই লাইনের এতগুলোই ব্যাখ্যা। তো এইটা আপনাদের খোলা বই আছে, আপনারা এইভাবে তটস্থ লক্ষণটাকে পরিষ্কার করে বোঝাবেন, স্বরূপ লক্ষণটাকে পরিষ্কার করে বোঝাবেন। দরকার হলে আজকের ক্যাসেট, আজকের রেকর্ডিংটা বারবার শুনবেন। পাকা আমের উদাহরণ দিয়েছি আমরা বোঝানোর জন্য, সেটাও লিখতে পারেন। ঠিক আছে, তটস্থ লক্ষণ মানে শুদ্ধ ভক্তি করতে গেলে এই তটস্থ লক্ষণগুলো থাকতে হবে। অর্থাৎ শুদ্ধ ভক্তি করতে গেলে এই জিনিসগুলো অন্য বিলাসিতা শূন্য হতে হবে, জ্ঞান কর্ম থেকে মুক্ত হতে হবে, সকাম কর্ম আর মনোধর্ম প্রসূত জ্ঞান থেকে মুক্ত হতে হবে। তারপরে নিরন্তর সেবা করতে হবে, পূর্বতন আচার্যদের অনুগত হয়ে সেবা করতে হবে, কৃষ্ণ, কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ সম্পর্কিত সকলের সেবা করতে হবে, এবং তারা সন্তুষ্ট হচ্ছেন এই মনোভাব নিয়ে সেবা করতে হবে। দায় সারা গোছের নয়, দায় সারা সেবা নয়, বা ডিউটি সেবা নয়, কর্তব্যের খাতিরে সেবা, এরকম নয়। উনি খুশি হচ্ছেন এই মনোভাব নিয়ে ওনার সেবা। এইটাই হচ্ছে শুদ্ধ ভক্তির সংজ্ঞা। আজকে এখানে শেষ করছি আমরা। নেক্সট ক্লাসে আমরা শুরু করব প্রথম অধ্যায় থেকে। এই যে যে সংজ্ঞাটা আমরা বললাম শুদ্ধ ভক্তির সংজ্ঞা, এর পরিপ্রেক্ষিতে আর একটা শ্লোক রয়েছে, সর্বোপাধি বিনির্মুক্ত তৎপরত্বেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। এই শ্লোকটাও ওই শ্লোকের সঙ্গে মিল আছে একইভাবে। তো এই শ্লোকটা আপনারা লিখতে পারেন। ঠিক আছে, শ্লোকের যখন রেফারেন্স দিবেন, রেফারেন্স হিসাবে এই শ্লোকটা দিতে পারেন খোলা বই লেখার সময়, এবং তার অনুবাদটা দিতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শ্রীল প্রভুপাদ কি জয়, শ্রীল রূপ গোস্বামী প্রভুগণ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, জয় গৌর প্রেমানন্দে। প্রসন্ন আত্মা প্রভু বলুন। হয়ে গেছে, আনমিউট করুন, বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বলছিলাম ওই সোমবারে ওই যে পরীক্ষাটার ব্যাপারে একটু যদি বলেন, ওই 20 নম্বর প্রশ্ন যেটা দিয়েছেন, 8টা প্রশ্ন, এটা একটু হ্যাঁ, আরেকবার যদি বলেন। ওই যে উপদেশামৃত ঈশোপনিষদ থেকে, সোমবার তাই তো? বলো। তো ওইটা হ্যাঁ, আমি যে প্রশ্নটা দিয়েছি, ওই প্রশ্ন ওইটাই। থেকে আমি যে কোনো প্রশ্ন ধরবো। ঠিক আছে, এখন যেমন এতদিন আপনারা যেমন মানে আহ কটা কত নম্বর আছে, এখানে 20 নম্বর আছে তো? হ্যাঁ, 8টা প্রশ্ন আছে, 20 নম্বর আছে। 20 নম্বর আছে না? হুম। আমি 15 নম্বর প্রশ্ন ধরবো, যে কোনো 15 নম্বর প্রশ্ন আমি ধরবো। আমি প্রশ্নটা বলবো, আপনারা উত্তর দেবেন। কোনো খাতা, কোনো বই আচ্ছা। কিচ্ছু থাকবে না। বোঝা গেল? কোনো বই, কোনো খাতা, গাইড বই সামনে পিছনে ডানে বাঁয়ে কিচ্ছু থাকবে না। কখনো টেরি টেরি দেখে নিচ্ছেন, কখনো এদিক ওদিক মাথা ঘুরিয়ে নিচ্ছে কেউ কেউ, সবাই নয়, কেউ কেউ করছে। সেই জন্য আমি ভাবছি এবার আমি সরাসরি প্রশ্ন করব, আর আপনারা সামনাসামনি উত্তর বলবেন, চোখাচোখি একদম, কোনো এদিক ওদিক তাকানো যাবে। 15 নম্বর প্রশ্ন হবে, ওই যে প্রশ্নটা দিয়েছি ওখান থেকেই 15 নম্বর প্রশ্ন ধরবো। ঠিক আছে? ওইটা আর কবে কবে হবে প্রভু? ওই সোমবার হবে, আর না, তারপর সোমবার, নেক্সট ডেট? সোমবার হবে, মঙ্গলবার হবে, বুধবার, বৃহস্পতিবার, চলবে প্রতিদিন দুপুর 3টার আচ্ছা। সময়। হ্যাঁ, দুপুর 3টা থেকে পরীক্ষা। যদি কোনোদিন অসুবিধা হয় আমি আগে থেকে বলে দেবো, ঠিক আছে, যে আজকে পরীক্ষা হবে না, আগে থেকে বলে দেবো। আর নাম কি আগে থেকে বলতে হবে না, লিঙ্কে ঢুকলেই হবে সেই সরাসরি? না, আগে থেকে নামটা বলেই দিতে না, হবে? নামগুলো একটু আমাকে ইয়েতে জানাবেন, লিখে হুম, হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবেন, তাহলে আমি বুঝলাম। লিঙ্কটা চালু করব, না হলে চালু করব না। তপস্বিনী মাতাজি। তোমার বডি হচ্ছে কি 4টে থেকে ভুল প্রমাদ বিপরীত 4 নম্বর থেকে করোনা পাঠু শুনতে পেলাম না, কি বলছেন? ওইটা ওই উপদেশামিত্র বা ঋষি পরিষদের যে
প্রশ্নগুলো দিয়েছেন তার মধ্যে 6 নম্বর প্রশ্নটা, বদ্ধ জীবের 4টি ত্রুটি কি? ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা। আর এটা 4 নম্বরটা কি, করোনা পাঠক? করোনা পাঠক, পাঠক ব, কয়াকার ট ব। আচ্ছা, ঠিক আছে বাবু, ওইটাই জানার জন্য। মোহিনীর উপ যমুনা মাতাজি। মোহিনীর উপ যমুনা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম, সমস্ত ভক্তদের চরণে প্রণাম। বলছিলাম ওই যে প্রশ্নগুলো আপনি মানে প্রশ্ন ধরবেন, উত্তর আমরা দেবো না, আমরা এই প্রশ্ন মানে বলে উত্তরগুলো দেওয়া হবে? না না, আমি কি বললাম তাহলে? এতদিন তো ওইটা করলেন, এবার আমি প্রশ্ন ধরবো, সরাসরি সামনাসামনি ধরবো, উত্তর বলবো, ঠিক আছে? না সেটা নয়, মানে ওই যে কোনো প্রশ্ন ধরবেন তাহলে ওইটার থেকে যে কোনো নাকি? যে কোনো, হ্যাঁ, ওখান থেকে যে কোনো 15 নম্বর ধরবো। হ্যাঁ ওটাই জিজ্ঞাসা করছি, যে কোনো ধরবেন আর কি। হুম, সবগুলো আর নয় তো। বলছিলাম আর কি, তো মানে এই যে আমাদের হরিনাম হচ্ছে, কিছু শুনতেই পেলাম নি ভালো। ঠিক আছে, রেকর্ডিং আমি শুনে তো নেবেন। ক্লাসটা একটু রেকর্ডিং। কৃষ্ণ প্রীতিময়। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বলছি আপনি যে খোলা বইয়ের কথাটা বললেন, ওটা দুটো কি মানে উপদেশামৃত আর ভক্তি, আরে আপনার এটা দুটো কি প্রজেক্ট করতে হবে, দুটো পেপারে? না, উপদেশামৃত ঈশোপনিষদ থেকে তো একটা খোলা বই বলা ছিল, ওই 6টা বেগ নিয়ে, যেটা ওটা তো আগের হ্যাঁ ইউনিট হ্যাঁ। হয়ে গেছে। আর এটা আজ হচ্ছে আজকে যেটা বলা হলো সেটা হচ্ছে এই ইউনিটের, ঠিক আছে? রসামিত সিন্ধু, ভক্তি হ্যাঁ, রসামিত। এটা এই ভক্তি রসামৃত সিন্ধু থেকে এটা লিখতেই হবে, আর ওখান থেকে যেটা উপদেশামৃত ওটা তো লিখতেই হবে, এগুলো লিখে রাখবেন। ওটা তো এক, দুটো একটাই মিলে একটাই, একটা করতে হবে ওটা। দুটো মিলে যে কোনো একটা, হ্যাঁ। হরে কৃষ্ণ। আমি তো ভক্তবৃন্দ কি জানি তাই বললো।